Computer and recording has been started. Share the whole screen. Yes, super. So let's come to the point. আহ আমি এখান থেকে আমাদের লাস্ট ক্লাস যেটা ছিল সেটার ফোল্ডারটা সরি 22 ফোল্ডার ওপেন করছি। এখানে আমাদের লাস্ট ক্লাসের কোডগুলো সবগুলো আছে, ঠিক আছে? জি ওকে, সো আমি বেসিকলি হচ্ছে যে আপনাকে যে কাজটা করাবো, কারণ জি এইখানে বেশ কিছু ডিবাগিং এর বিষয় আছে। ফর এক্সাম্পল, ধরেন আইডিয়াস এর বিষয় আছে, কারণ আমরা একটা ফ্রেমওয়ার্ক টাইপের কিছু একটা বানাচ্ছি। আমরা কিন্তু এখনো আমাদের প্রজেক্টেই হাত দিই নেই, কিন্তু প্রজেক্টের জি সিস্টেম রেডি করতেছি, কারণ আমরা একটা কোর কি বানাচ্ছি, ফ্রেমওয়ার্ক টাইপের কিছু একটা বানাচ্ছি, যেটা দিয়ে আমরা আমাদের যে কোনো প্রজেক্টকে আমরা বিল্ড করতে পারবো। সো দিস ইজ জি the learning actually what we learned in our past days, because আমরা পিএইচপি কতটুকু শিখলাম, আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কতটুকু শিখলাম, সেটা অ্যাকচুয়ালি প্রুফ করবে যখন আমরা এটা ইউজ করে পপুলার কোনো ফ্রেমওয়ার্ক টাইপের কিছু একটার মতো করে বানাইতে পারি। হ্যাঁ, লারাভেল একটা জিনিস বানাইছে, এটাকে আমি ট্রাই করতেছি ওর রিকোয়েস্ট রেসপন্স লাইফ সাইকেলের মতো করে আমি কিছু একটা বানাই। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট ফর আস। সো আমরা সেটা করছি এবং আমরা সেই কাজটা বুঝতেছি, এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। সো এখানে এই কাজগুলো করতে গিয়ে আমাদের বেশ কিছু জিনিস নিয়ে কাজ করতে হচ্ছে। একটা ফ্রেমওয়ার্ক বা একটা আর্কিটেকচার কিন্তু খুব সহজ কিছু না। এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই লার্জ স্কেল বিষয়, যেখানে হচ্ছে যে আপনি শুধুমাত্র আপনার প্রজেক্টের জন্য কোড করছেন না, আপনি এমন একটা কোড বা এমন একটা আর্কিটেকচার ডেভেলপ করতেছেন যেটা কিনা যে কোনো প্রজেক্টের সাথে যে কেউ ইউজ করতে পারবে। সো দ্যাট আপনাকে সবকিছু মাথায় রাখতে হবে। সো এসব কিছু ইউজ করে আমরা যখন বানাচ্ছি, প্রত্যেকটা স্টেপ যখন আমি আগাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে না আমি এখানে আরো অনেক কিছু করতে পারবো। সো এই জন্য হচ্ছে প্রত্যেকটা ক্লাসের আগে আপনাকে কি কাজ করাবো, আমরা আজকে কি নিয়ে কাজ করব, সেটা নিয়ে আমি আগে রিসার্চ করে আমি আগে কাজটা করে রাখি, এবং জি আপনার সাথে কাজটা আমি আবার রিপিট করি। আহ, এটা যদি আমাদের সিম্পল প্রজেক্ট হতো, আমি মাথায় ঘামাইতাম না, মুখস্থ। আমি একটা ই কমার্স অ্যাপ্লিকেশন যদি আপনি আমাকে এমন কোনো উপায় বলে দেন যে স্যার আপনাকে আমি এই ইনজেকশন পুশ করে দিব, আপনার ঘুমের ভাবই আসবে না নেক্সট এক সপ্তাহ, আপনি এনার্জি লেস হবেনই না, আমি আপনাকে একটানা কোড করে পুরো ই কমার্স সিস্টেম দাঁড় করিয়ে দিতে পারবো। আই হ্যাভ এভরিথিং, দ্য লজিক। আমার কাছে সব ধরনের লজিক আছে ই কমার্সের। বাট দ্য ইস্যু ইজ আমরা একটা ফ্রেমওয়ার্ক বানাচ্ছি, একটা স্কেলেটন বানাচ্ছি। সো দ্যাটস ওয়াই আমাদেরকে একটু আগে রিসার্চ রিসার্চ করা লাগতেছে, রাইট? সো জি আমরা এখন ট্রাই করব, আজকে আমরা অনেক কিছুই শিখবো। সো যেগুলো শিখবো সেগুলো অবশ্যই আমরা এখানে লিখবো। এবং অলরেডি আমরা কিন্তু আমাদের প্রজেক্টের মেইনটেনেন্স মোড রান করছি, আমাদের প্রজেক্টের একটা কমান্ড ইউজ করছি, সার্ভ কমান্ড ইউজ করে আমরা আমাদের প্রজেক্টটাকে অটোমেটিক্যালি রান করে ফেলতে পারতেছি উইদাউট এনি হ্যাসেল। সো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। সো এখন আরো কি কি করব সেগুলো আমরা এখানে লিখবো, সমস্যা নেই, একটু পরে। বাট আমাদের প্রজেক্টের কারেন্ট স্ট্রাকচার কি, উই হ্যাভ টু লুক ইনটু দিস। সো ফার্স্ট অফ অল আমরা প্রজেক্টটা রান করব পিএইচপি কনসোল সার্ভ দিয়ে। পিএইচপি কনসোল সার্ভ, এটা দিলে আমাদের কিন্তু কোনো জ্যাম কিছুই লাগবে না, ডেভেলপমেন্ট সার্ভার আমাদের লাগবে না, আমাদের পিএইচপির ওন যে ডেভেলপমেন্ট সার্ভার আছে সেটা দিয়েই আমাদের প্রজেক্ট রান হবে, এবং আমার প্রজেক্ট ইজ রানিং অন 8000 পোর্ট। জি ইট ইজ ওয়ার্কিং ফাইন। সো আমরা এখানে এখন কি কি চেঞ্জেস আনতে পারি, আমি এটাকে একটা পাশে রাখলাম আর আমাদের কোডটাকে এক পাশে রাখবো, এতে করে আমাদের আই হোপ আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে এবং এতে করে অ্যাকচুয়ালি আমার একটু ছবিটা সুন্দর আসবে। জি Super, কারণ হচ্ছে সাদা স্ক্রিনের উপর রিফ্লেক্ট করলে একটু ইয়া হয়। ওকে ফাইন। সো যেটা বলছিলাম, আমাদের প্রজেক্টের এখন এই অবস্থা। এখন আমরা চাইলে, আমি চাচ্ছি আমার প্রজেক্ট, আমার সার্ভারে 8000 পোর্ট ফাঁকা নাই, রাইট? আমি চাচ্ছি 5000 পোর্টে আমার প্রজেক্টটা চালাতে। ইজ ইট পসিবল? জি স্যার If I do this, I have to change it into my code. আমাকে অবশ্যই আমার কোডের ভিতরে চেঞ্জ করতে হবে। There is জি
not no other way to do this. So কোথায় আমাকে চেঞ্জ করতে হবে? প্রথমে আমাকে যেতে হবে কনসোলে, এই যে সার্ভ কমান্ড দিয়ে রান হচ্ছে, এবং সার্ভ কমান্ড ক্লাস দিয়ে রান হচ্ছে। সো আই হ্যাভ টু লুক ইনটু দ্য সার্ভ command class. So where is the serve command class? The console folder and serve command class. This one, php-s localhost 8000, right? So এখানে হার্ড কোডেড ভাবে বলা আছে। আমি যদি এখানে 5000 দিয়ে চেঞ্জ করি এবং আমার সার্ভারটাকে এখানে আবার রিস্টার্ট করি, and then আমি এখানে যদি 8000 পোর্টে হিট করি, it will not work. I have to change it 8000 to 5000, and it is working. সুপার। সো আমরা চাচ্ছি এটাকে ডাইনামিক্যালি করতে, যেহেতু এটা একটা ফ্রেমওয়ার্ক টাইপের কিছু আমরা বানাচ্ছি। সো আমাদের এই ফ্রেমওয়ার্কটা, আমরা এটাকে ফ্রেমওয়ার্কই বলি, আমাদের এই ফ্রেমওয়ার্কটা যে কেউ ইউজ করতে পারে। সো যে কেউ যেহেতু ইউজ করতে পারে, যে কেউ চাইলে ইএনবি ফাইলে অ্যাপের একটা পোর্ট দিয়ে দিল, সেই পোর্ট অনুসারে রান হবে, তার অ্যাভেলেবেল পোর্ট। সো এই কাজটা আমরা কিভাবে করতে পারি? আমরা এইখানে একটা ইয়ে করি, একটা কি দিই, অ্যাপ আন্ডারস্কোর পোর্ট। আমাদের অ্যাপ পোর্ট আমরা ধরে নিলাম 5000। আমি এটা ইএনবি ফাইলে সেট করলাম। সো এটা যদি আমি ইএনবি ফাইলে সেট করি, হাউ ডু আই রিকনফিগার দ্য সার্ভার কমান্ড ক্লাস? আমি কিভাবে এই ক্লাসটাকে রিফ্যাক্টরিং করতে পারি টু ডাইনামিক দ্য অ্যাপ পোর্ট? ফার্স্ট অফ অল, আমাকে ডাইনামিক করতে হলে আমাকে আগে ইএনবি কে লোড করতে হবে, এটা আমার প্রথম কাজ। তো আমরা কি কনসোল থেকে আমাদের কমান্ড গুলো কাজ করতেছে এখান থেকে, বাট কমান্ড গুলোকে কল করা হচ্ছে কিন্তু কনসোল থেকে। সো ইএনবি ফাইলটা আমাদের যে কোনো জায়গায় লাগতে পারে। আমরা কি করব তাহলে? আমরা আগে লোড করব, আমাদের ইএনবি গুলোকে আগে লোড করে নিব। আমরা কিভাবে লোড করছিলাম মনে আছে? আমরা লোড করছিলাম বুটস্ট্র্যাপিং থেকে লোড এনভায়রনমেন্ট, জি এইটা ডট ইএনভি একটা প্যাকেজ আমরা ইউজ করছিলাম, সেটাকে ইউজ করে নিলাম। তারপর আমরা যেটা করছিলাম যে এই দুটো লাইন আমরা ইউজ করছি লোড করার জন্য। তো আমরা এই দুটো লাইনকে যদি আমি এখানে অ্যাপ্লিকেশনের পরে লোড করে দিই, অথবা আগেই লোড করে দিলাম, হোক না, সমস্যা নাই, শেষ। ওকে, তার মানে কি, এর নিচে যত জায়গা আসবে এই জায়গাগুলোতে কিন্তু আমার কি এখন ইএনভির যেই ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে, রাইট? যেহেতু আমি এখানে ডট ইএনভি লোড করছি, তার মানে তার নিচের জায়গাগুলোতে আমার কি ইএনভির কি ভ্যালুগুলো কি অ্যাভেলেবেল হয়ে যাবে। So that I can call it from server command, because the server command is down from the key the .env load, right? .env load জি কিন্তু আমার এটা লোড করা হয়েছে। সো আমি এখানে কিন্তু এটাকে অ্যাভেলেবেল পাবো। সো ইএনভির ডেটাগুলোকে কল করার জন্য আমরা একটা হেল্পার ফাংশন বানাইছিলাম, মনে আছে? ইএনবি, জি এইটাকে যদি কল করে দিই ইজিলি কাজ করবে। তো আসেন আমরা প্রথমে পোর্ট নেই, পোর্ট ইকুয়ালস টু ইএনভি, আমাদের কিটার নাম কি থাকবে? কিটার নাম হওয়া উচিত অ্যাপ পোর্ট। এটা দিয়ে কল করলাম, যদি এটা দিয়ে কোনো কিছু না পায়, ডিফল্ট ভাবে আমি 8000 দিলাম, রাইট? জি ওকে, সো এইটাকে এখন আমি এখানে ইউজ করব। এইটাকে যদি আমি এখন এখানে ইউজ করি, এইটাকে সুন্দর করে আমি একটা ভেরিয়েবলে নিলাম এস প্রিন্টএফ, কাট করলাম, এইখানে দিলাম, সরি দিলাম, এই এই অংশটুকুকে আমি কি করব, পার্সেন্টেজ এস দিয়ে দিব। মানে এখানে একটা, সরি, পার্সেন্টেজ এস, নো, ইট শুড বি ডি। অর্থাৎ এখানে একটা ইন্টিজার ভ্যালু লাগবে, এখানে একটা ইন্টিজার ভ্যালু পাস করতে হবে। তো ইন্টিজার ভ্যালুটা কি? পোর্ট, পোর্টটাকে আমি দিয়ে দিব। ওকে, তাহলে পোর্ট 8000 5000 সাম যে কোনো কিছু হইতে পারে। সো এখন পোর্টটা অবশ্যই ইন্টিজার হইতে হবে, যদি পোর্টটা ইন্টিজার না হয়, অন্য কিছু হয়, তাহলে আমাকে এরর দিবে, খুব স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? জি সেটাই করলাম। তো এখন এটা একটা কমান্ডটাকে আমি জাস্ট এখানে সিএমডিটাকে কল করে দিলাম, দ্যাটস ইট, আর কিছুই লাগবে না। এখন আমরা যদি রান করি, সার্ভ করলাম,
একটা বলতেছে আনডিফাইন্ড কনস্ট্যান্ট প্রজেক্ট পাথ, কোত্থেকে ধরতেছে? কনসোলের 11 নাম্বার লাইন। আসেন কনসোলের 11 নাম্বার লাইনে কি এই যে ক্রিয়েট ইমিউটেবলের ভিতরে প্রজেক্ট পাথ একটা কনস্ট্যান্ট পাস করা হয়েছে। মানে আপনার মনে আছে কিনা জানি না, ইএনবি ফাইলটা কোন ফোল্ডারে আছে সেটা বলে দিতে হবে। তো ইএনবি জি ফাইলটা কিন্তু আমাদের রুটে আছে। তো এখানে আমি ইনস্টেড অফ প্রজেক্ট পাথ আমি যদি এটাকে ডিআইআর ইউজ করি তাহলে কিন্তু হয়ে যায়। প্রজেক্ট পাথ মানে হচ্ছে প্রজেক্টের রুট ফোল্ডার, তো ডিআইআর মানেও কিন্তু সেম জিনিস, সেম রেজাল্টই আসবে। কেন বলতেছি? কারণ প্রজেক্ট পাথ হচ্ছে এই ফোল্ডারটাকে ডিনোট করে, আর আমি যদি এখানে ডিআইআর ইউজ করি তাহলে আমার এই ফাইলটা কোনটা? কনসোল ফাইল। কনসোল ফাইল আছে এখানে, তাহলে সরি, কনসোল ফাইল আছে এখানে। তো এখান থেকে যদি আমি ডিআইআর করি তাহলে ডিরেক্টরি দেখাবে হচ্ছে আমাকে কাকে? এই ফোল্ডারটাকে। সো একই রেজাল্টই আসবে। ফাইন, অ্যাগেইন, এবং এটা 5000 পোর্টে কাজ করতেছে, ওয়ার্কিং। ফাইন। এখন আমরা একটু এখানে 5000 না দিয়ে আমরা এখানে দিব 4000 জাস্ট ফর চেকিং and run it again. Look at here, 5000 জি is not working, 4000 এ- working, জি right? এতটুকু বুঝছি। জি স্যার। জিনিসটা কি খুব বেশি কঠিন? না স্যার। আননোন কোড করছি আমরা, না। জাস্ট একটু কিভাবে ইউজ করলাম। আমার কাছে সবকিছু আছে, আমি জাস্ট একটু টেকনিকটা বললাম আপনাকে, এইভাবে ইউজ করলাম আমরা, ইউজ করার টেকনিকটা, নাথিং এলস। সো ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার, আমরা বুঝলাম। আমি গতকালকে কিছু কাজ করছিলাম, সেটা আমি একটু গিটহাবে দেখব, কারণ আমি এটা আপনাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমরা ইরোর লগের নাম শুনছি না? ইরোর, কিসের? ইরোর লগ, এরর এরর। এরর লক না স্যার। আচ্ছা, বিষয়টা হচ্ছে সাপোজ চিন্তা করো, আমি তোমাকে বলছিলাম আমাদের প্রজেক্টটা যখন ডিবাগ মোডে থাকবে তখন ইরর গুলো আমাদেরকে এইখানে দেখাবে, ডিবাগ মোড জি না হলে ইরর গুলো দেখাবে না। কারণ তুমি চিন্তা করো, তোমার যদি এরকম একটা সার্ভার বা একটা অ্যাপ্লিকেশন যদি তোমার সার্ভারে লাইভ থাকে, ওখান থেকে যদি কোনো ইরর জেনারেট হয় আর সেই ইররটা যদি তুমি ইউজারকে দেখায় ফেলো, তাহলে ইউজার এক্সপিরিয়েন্স কেমন হবে? আমি যদি সাপোজ দারাজে ঢুকে যদি অনেক আমি খারাপ। আমি যদি এখন দারাজে ঢুকে দেখি অথবা আলিবাবাতে ঢুকে দেখি যে ইউনো দ্য সাপোজ xyz ডট পিএইচপি ফাইল নট ফাউন্ড, বা xyz ফাংশন নট ফাউন্ড, আনডিফাইন্ড ফাংশন, তাহলে আমার এক্সপেরিয়েন্স কেমন হবে? খুবই বাজে না? জি আমরা কি কাজ করব? যদি কোনো এরর পরে কোনো কিছু দেখাবে না, ঠিক আছে, জাস্ট স্টপ করে দিবে যে সার্ভার ডাউন, জি এই কাজটা করব। তাহলে কি, তাহলে কিন্তু আবার যখন আমরা কোড করতেছি, সফটওয়্যারটা ডেভেলপ করতেছি, তখন কিন্তু আমাদের কি ইরর গুলো দেখা লাগবে। কারণ আমরা তো টেস্ট করব, তখন টেস্ট করার সময় যদি ইরর আসে তাহলে সেই ইরর পরে আমরা সেই অনুযায়ী সলিউশন করতে পারবো, রাইট? তার মানে লোকাল ডেভেলপমেন্টে আমার এরর গুলো দেখতে হবে, ডিসপ্লে এরর করতে হবে, আর প্রোডাকশনে কিন্তু সেটা লাগবে না। সো দ্যাট এখানে দুটো পয়েন্ট, ডিবাগ মোড যদি অন থাকে আমার ইরর রিপোর্টিং করবে, আর যদি ডিবাগ মোড অফ থাকে ইরর রিপোর্ট করবে না। ক্লিয়ার? জি ওকে, এই কাজটা আমরা করবো। তো প্রথমে আমরা একটা কাজ করে ফেলছি, সেটা হচ্ছে পোর্ট ডায়নামিক করছি। আজকে আমরা যেটা করলাম ডায়নামিক অ্যাপ পোর্ট। ওকে, ডায়নামিক অ্যাপ পোর্ট, অ্যাপ পোর্টকে ডায়নামিক করছি, ফাইন। ওকে, এইবার আসো, আমাদেরকে কি করতে হবে এবার? ওই সেটিংটা করতে হবে, রাইট? তো সেটিংটা আমরা কোনো ইন্ডেক্স পিএইচপি ফাইলও করব না, আমরা কোনো বুটস্ট্র্যাপ অ্যাপ ডট পিএইচপি তেও করব না, আমরা ইউজ করতেছি কার্নেল। এগুলো বাই ডিফল্ট আগে থেকেই কি রেডি হয়ে আসবে। সো কার্নেল যদি থাকে আমাকে কি করতে হবে? একটা ক্লাস ইউজ করতে হবে, ঠিক আছে? ক্লাস ইউজ করে ওই অনুসারে আমারে করতে হবে, তাই তো? জি ওকে,
এটা 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 এইটা হচ্ছে প্রজেক্ট। আমি এটা করছিলাম হইল লাস্ট ডেতে টিক 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 জাস্ট ফাউন্ডেশন এইচটিটিপি কার্নেল। ওকে, সো environment classes load env ওকে। সো আমরা আমাদের কার্নেল ক্লাসে এসে আমরা কিছুটা পরিবর্তন আনবো কার্নেলে। ওকে, হিয়ার সরি। ওকে, কার্নেলে আমরা কি করব, এখানে দেখো বুটস্ট্র্যাপ ক্লাসেস। এখন বুটস্ট্র্যাপ ক্লাসেস এখানে অনেক ধরনের বুটস্ট্র্যাপ ক্লাসেস থাকতে পারে। সো আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো আমরা এনভায়রনমেন্টটাকে এখানে আলাদা করে ফেলবো। কেন? কারণ এনভায়রনমেন্ট গুলোকে আমরা সবার আগে লোড করাইতে চাই, বুঝতে পারছি? এখন জি তুমি এইটাকে চেঞ্জ করে নিচে নিয়ে আসো আর কনফিগারেশনটাকে উপরে দাও, সেক্ষেত্রে কিন্তু তোমার কিছু এরর জেনারেট হওয়ার পসিবিলিটি আছে। রিজন কি? রিজন হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবল তুমি টান দাও কনফিগারেশন থেকে, তখন কিন্তু কাজ করবে না। এখন এমন হইতেই পারে কেউ একজন এসে দুম করে চেঞ্জ করে দিল, কি হইতে পারে না? জি তখন কিন্তু একটা ফেরা বেড়া অবস্থা লাগাই যাবে। তো এটা এনশিওর করতেছি আমরা। কিভাবে এনশিওর করব? আমরা এইখানে একটা সেম একটা অ্যারে লিখি, সরি, ওকে, এইটার নাম দিব এনভায়রনমেন্ট ক্লাসেস, এনভায়রনমেন্ট ক্লাসেস। এবং জাস্ট এখানে এটা রাখবো, লোড এটা রাখবো, কিছুই করব না, শুধু এইটাকে কপি পেস্ট করবো, লোড এনভায়রনমেন্ট ফাইলস, লোড লোড এনভায়রনমেন্ট। এটা তো আসলে ফাইলস না, এটা ক্লাস। জাস্ট লোড এনভায়রনমেন্ট রাখলাম। তো এখানে কি চেঞ্জ করতে হবে? লোড এনভায়রনমেন্ট কাকে করবে? এনভায়রনমেন্ট এই ক্লাসগুলোকে লোড করবে, রাইট? জি কোড তো ক্লিয়ার। জি তাহলে এখন এইটাকে আমার এখানে কল করতে হবে না হ্যান্ডেলে, কারণ আমার হ্যাঁ স্যার। হ্যান্ডেল না। এই হ্যান্ডেল থেকে আমি সবার আগে কল করে দিলাম এটাকে, দিস থেকে লোড এনভায়রনমেন্ট, ডান, ক্লিয়ার, জি সুপার। আমরা একটু দেখে আসি আমাদের আউটপুটে কোনো পরিবর্তন হয় কিনা। আচ্ছা, আউটপুটে কি কোনো পরিবর্তন হবে এই কাজটা করলে? না স্যার। কোনো পরিবর্তন হওয়া উচিত না। দেখি কি হয়। ও, আগের ডেভেলপমেন্ট সার্ভার তো অন করাই আছে। সো লেটস সি। কোনো পরিবর্তন নাই। জাস্ট এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে ডেটাবেসটা শো করতেছে না। ডেটাবেস শব্দটা শো করতেছে না কেন? দ্য রিজন ইজ যে আমরা এখান থেকে একটা জিনিস চেঞ্জ করতে গিয়ে আমরা একটা ফাইলকে ডিলিট করে দিচ্ছি। এখানে হবে লোড কনফিগারেশন, রাইট? ইয়েস স্যার। এন্ড এগেইন ইট ইজ ওয়ার্কিং, নাথিং এলস। সো এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা চাইলে এনভায়রনমেন্টের ভিতরে আমরা আপডেট করতে পারি ফর এরর রিপোর্টিং। সো লেটস সি, বুটস্ট্র্যাপ ক্লাসের ভিতরে যাব, লোড এনভায়রনমেন্টে আসলাম। এখানে আসার পরে জাস্ট এতটুকু পর্যন্ত আমাদের সেম থাকবে। আমরা আমাদের চেঞ্জটা একটু দেখার চেষ্টা করি। ফাউন্ডেশন, বুটস্ট্র্যাপ এন্ড দেন লোড এনভায়রনমেন্ট। লুক এট হিয়ার। আমরা এখানে বুটস্ট্র্যাপের ভিতরে কিছু করি না, জাস্ট এতটুকু রাখছি। আমরা এখানে একটা ফাংশন বানাবো, প্রাইভেট ফাংশন। এইটাকে আমি কোথাও কি ইউজ করি নাই? ও মাই গড, ইয়েস করছি। লোড ফাংশন, লোড ইএনভি। এটার কাজ হচ্ছে ইএনভি টাকে লোড করা, অর্থাৎ আমি কাজগুলোকে ডিফারেন্সিয়েট করে এইখানে নিয়ে আসলাম, ফাইন। এবং এখান থেকে এটাই জাস্ট কল করে দেব, দিস থেকে লোড ইএনভি। তাহলে কি হইলো? আমার এটা প্রাইভেট থাকলো, আমি জাস্ট কাজগুলোকে ডিফারেন্সিয়েট করলাম।
এখন এবার আসো, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা কিছু কনফিগারেশনাল চেঞ্জ করব। কেন? কারণ ইরর রিপোর্টিং জেনারেশনের জন্য। অর্থাৎ যদি আমার ইরর রিপোর্ট করতে হয় আমার ডিবাগ মোডের উপর বেস করে, ইউজার আমার ডিবাগ মোড যদি চেঞ্জ করে তাহলে আমার ইরর রিপোর্টিং বা ইরর ডিসপ্লেইংটাও চেঞ্জ হবে। সো এই সব কাজ করার জন্য আমি এখানে কি করব, আরেকটা প্রাইভেট ফাংশন নিব যার কাজ হচ্ছে হ্যান্ডেল এরর কনফিগারেশন। অর্থাৎ এরর কনফিগারেশনটাকে সে হ্যান্ডেল করবে, রাইট? জি স্যার। ওকে। সো ফার্স্ট অফ অল আমাদের যেটা কাজ করতে হবে, আমরা যে ডিবাগ মোডটা নিয়ে কথা বলতেছি, ডিবাগ মোডটা কোন অবস্থায় আছে, ইউজার ডিবাগ মোডের ভ্যালু কি সেট করছে সেটা আমাদেরকে গেট করতে হবে। সো আমরা কিভাবে গেট করতে পারি? ইন জেনারেল আমরা যেটা করতে পারি, একটা ভেরিয়েবল ডিবাগ নিয়ে আমরা এইভাবে কল করতে পারি, ইএনবি ফাংশনের ভিতরে যদি বলে দিই অ্যাপ ডিবাগ, রাইট? এন্ড দেন এখানে যদি ফলস, এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু, ফলস দেই। সো এতটুকু পর্যন্ত ক্লিয়ার। কিন্তু এখানে জি কিছু স্যার। ভ্যারিয়েবলের ভ্যালু ফিল্টারিং এর বিষয় আছে। অর্থাৎ সে যে ভ্যালুটা দিবে সেটা অবশ্যই বুলিয়ান হইতে হবে। তো এটার জন্য আমরা ইউজ করতে পারি ফিল্টার var ফাংশনটা। ফিল্টার var, এটার ভিতরে এটা দিলাম এবং বলে দিলাম ইএনবি এই এই অংশটুকু থেকে যে ভ্যালুটা আসবে সেটা কি হইতে হবে, ফিল্টার ফিল্টার ভ্যালিডেট বুলিয়ান, রাইট? জি। এইভাবে করে একটা ভ্যালু কি করা যায়, ফিল্টার করা যায়, ভেরিয়েবলের ভ্যালুগুলো ফিল্টার করা যায়। অর্থাৎ এই ভেরিয়েবল থেকে যে ভ্যালু বা এই ফাংশন থেকে যে ভ্যালুটা রিটার্ন করবে শুড বি বুলিয়ান। ওকে, এতটুকু ক্লিয়ার? জি স্যার। এখন যদি অ্যাপ ডিবাগ যদি ট্রু হয়, যদি ট্রু হয় তাহলে কি হবে, তাহলে পিএইচপির একটা বিল্ট ইন ফাংশন আছে, নাম হচ্ছে ইরর রিপোর্টিং। এখানে একটা কনস্ট্যান্ট পাস করব ই অল, মানে হচ্ছে কি সকল ধরনের এরর রিপোর্ট করবে। ই অল মানে এরর অল। তুমি যদি চাও যে না আমি শুধু ইনফোটা দেখাবো ও বা ওয়ার্নিংটা দেখাবো, ওয়ার্নিং, রাইট? জি। সো আমাদের দরকার আমরা যে কোনো এরর দেখাবো। ডিবাগ মোড অন থাকলে সব এরর দেখাবে, ঠিক আছে? এবং ইনি সেট ইআইএনআই সেট ডিসপ্লে এরর্স 1, মানে ট্রু করে দিলাম। আইএনআই সেট কি করতেছে, পিএইচপির কনফিগারেশনে চেঞ্জ করতেছে। পিএইচপির যে কনফিগারেশন করে দেওয়া আছে ওই কনফিগারেশনে চেঞ্জ করে বলতেছে যে তোমাকে ইরর ডিসপ্লে করাইতে হবে। আচ্ছা, জি। এলস যদি কি হয়, ডিবাগ মোড অফ থাকে তখন কি করবে, তখন জাস্ট এই দুইটা কি করে দিবে, এইখানে জিরো এইখানে জিরো, অর্থাৎ ডিবাগ মোড অফ। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। ওকে, সুপার। সো লেটস স্টার্ট। আমরা এখন দেখি আমাদের প্রজেক্টটা আগের মতো অবস্থায় আছে কিনা। সবকিছু ঠিকঠাক। আমরা ইএনবি ফাইলে যাই দেখি যে ডিবাগ ট্রু, কিন্তু আমরা ইউজ করছি কি অ্যাপ ডিবাগ নামে কিছু একটা। কোথায়? অ্যাপ ডিবাগ। সো আমরা এটাকে এটা আপডেট করব। ওকে, সুপার। সবকিছু ঠিকঠাক। আমরা নিজের থেকে একটা এরর জেনারেট করব। তো সেটা কিভাবে করব আখিলেশ? সো লেটস ট্রাই app.php তে এসে আমরা এখানে throw new exception something else, জাস্ট এখন আসো, আমাদের কি ইরোটা দেখাইছে না সামথিং এলস? জি। ওকে, এখন যদি আমরা ডিবাগ মোডটা অফ করে রাখি, সেভ করলাম, রান করলাম, what is this? App debug, এটা অফ হয়ে যাওয়ার কথা ছিল। একটু রিস্টার্ট করি, জাস্ট 1 সেকেন্ড।
দেখো এটা ঘুরতেছে, ঘুরে ঘুরে কিন্তু এটা অফ হয়ে গেছে, দেখছো? জি এটা কিন্তু অফ হয়ে গেছে, তার মানে কি সে তোমাকে কোনো ইরোদ দেখাইতেছে না কি হয়েছে না হয়েছে, তুমি কিন্তু অফ পাই গেছো। এখন তুমি এটাকে ট্রু করো, কন্ট্রোল এস দিলাম, এখন রিলোড দাও, এখনো হবে না। কেন বলতেছি হবে না? কারণ ও তো কনফিগারেশনে সেট করে ফেলছে, সেজন্য। সো আমরা যদি আবার এটাকে রিলোড করি, দেখতে পাবা সেম জিনিস। আবার রিলোড দাও এন্ড দেখো, আরে বাপরে বাপ, কন্ট্রোল এস, টার্মিনাল, ওকে, ট্রু। ও 5000 পোর্টে, সরি সরি সরি, 5000 পোর্ট, দেখছো শো করছে। ওকে, আর যদি এখন আরেকবার একটু ট্রাই করে দেখি, ফলস করে এটা আবার ইয়ে করে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। সো এতটুকু তো বুঝছো নাকি? জি স্যার। ফাইন। ওকে, এখন আমরা চাই আমাদের যত ইরোড জেনারেট হবে সেগুলো কোন একটা ফাইলে গিয়ে জমা হবে, অর্থাৎ ইরোড লগ আমরা জেনারেট করব। এটা কি পারবো? মনে হয় তো হ্যাঁ স্যার। এটা হচ্ছে পিএইচপির একটা, পিএইচপির কিছু সেট অফ ফাংশন আছে এই কাজটা করার জন্য, বুঝছো? জি ফাংশনটার নাম কি? এনি ইনিসেট দিয়ে কনফিগারেশনে তুমি যদি বলে দাও লগ এরর্স 1, অর্থাৎ তোমাকে লগ রাখতে হবে ইরর গুলো, তাহলে সে লগ রাখবে। এখন বলে দিতে হবে আমি কোথায় লগ রাখবো। আমি, তুমি লগ রাখবা কোথায়, ইরর লগ কোথায় রাখবা, সে পাথটা তোমাকে বলে দিতে হবে, ঠিক আছে? যে আমি এই জায়গায় ইরর লগটা রাখবো। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন সেটাও আমরা কি করব, আমাদের ইউজার থেকে নিব। তো এই জন্য আমরা আহ, আমাদের ইএনভি তে আরেকটা ভ্যালিউ নিব, লগ ইরোর্স ট্রু অর ফলস এরকম কিছু, এবং ইরর লগ পাথটা নিয়ে নিব। সে যেখানে বলবে আমরা সেখানে কি করব, ওটাকে সেট করব। ওকে, আর যেটা করতে চাচ্ছি সেটা হলো যে, জাস্ট ওয়ান সেকেন্ড ফর প্লিজ। ওকে, সুপার। সো কপি and then paste here. So এখানে যেটা করলাম, I hope you will understand, যে আগের মতোই জাস্ট ভেরিয়েবলটা ফিল্টার করলাম লগ ইরোর নামে কোনো কিছু আছে কিনা, আর জি এরর লগ পাথ, এরর লগ পাথের মধ্যে ইএনভি তে এরর লগ পাথ নামে কোনো ভ্যালু ভেরিয়েবল থাকলে তার ভ্যালুটা নিবে, আর না হয় ইরর লগ একটাই নিবে। অর্থাৎ যদি না থাকে তাহলে সে যেটা করবে সেটা হলো বেস পাথ, মানে আমাদের প্রজেক্টের মেইন পাথ থেকে ইরর লগটা সে নিয়ে নিবে, অর্থাৎ মেইন পাথের ভিতরে ইরর লগ নামে একটা ফাইল সে জেনারেট করবে। এখন প্রশ্ন আসতে পারে, স্যার বেস পাথটা কি? এটা কি পিএইচপির কোনো বিল্ট ইন পাথ? না, এটা পিএইচপির কোনো বিল্ট ইন পাথ না, এটা আমি বানাইছি। আমি বানাই এখানে, এই কোডে আমরা বানাই নাই, অন্য কোডে আমি বানাইছি। তো বেস পাথ নামে একটা ফাংশন লিখবো, ফাংশন বেস পাথ, এবং এখানে দিলাম হচ্ছে পাথ ইকুয়াল টু নাল। সো এর কাজ হবে কি, বেসিকলি এর কাজ হবে আমাদেরকে প্রজেক্টের যে মেইন বেস পাথটা সেটা রিটার্ন করা, ঠিক আছে? তো সেটা আমরা কোথায় পাইতে পারি, কন্টেনারের ভিতরে এই জিনিসটা যদি আমি গেট করি, এবং এই কন্টেইনারের ভিতরে কিন্তু কন্টেইনার থেকে গেট বেস পাথ ফাংশন দিলে কিন্তু চলে আসবে, আসবে না? জি কেন? স্যার আসবে। কারণ অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু আমার এরকম কিছু থাকা উচিত ছিল। সো আমরা দেখতেছি এখানে গেট বেস পাথ নামে কোনো কিছু নাই। আমরা কি করতে পারি, একটা ফাংশন বানাবো গেট বেস পাথ, এবং এখান থেকে রিটার্ন করব রিটার্ন। ওকে,
এখন আমি জি মনে হয় আর একটু চেঞ্জ করছিলাম, অ্যাজ পার আই নো যে সেট বেস পাথ ফাংশনটাকে আমি বানাইছিলাম, এটা তো আমরা বাইরে থেকে কল করতেছি না, সো এটাকে প্রোটেক্টেড রাখছিলাম, প্রোটেক্টেড ফাংশন সেট বেস পাথ এন্ড দেন পাথ এন্ড দিস থেকে বেস পাথ ইকুয়ালস টু পাথ, রাইট? রাইট স্যার। ওকে, সো এটা ছিল হচ্ছে যে ফোর সাপোর্ট হেল্পার, এই যে বেস পার্টটা, এটা তো পরে আসতেছি। আরেকটা লাগবে, সেটা হইলো যে আমরা অ্যাপ্লিকেশন ক্লাসে ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন, এই যে সেই বেস পার্টটাকে আমি প্রাইভেট করে রাখছিলাম, সরি, প্রাইভেট করে ওইটাকে বাইন্ড করে দিছি। এটাকে ওই যে কন্টেনারের ভিতরে বাইন্ড করে দিছি প্রজেক্ট রুট হিসেবে, তাহলে আমি যে কোনো জায়গা থেকে এটাকে কল করতে পারবো আর কি। ওকে, তো জি এতটুকু স্যার। পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম, আমি আর এখানে কিছু করি নাই, আমার আর গেট বেস পাথ দরকার নাই। কেন দরকার নাই? কারণ আমি তো কন্টেনারের ভিতরে কনফিগারেশনের সব ডেটা রাখছি, তো সেখানে আমি এই যে প্রজেক্ট রুট নামে আমার এই বেস পাথটাকেও রেখে দিছি। ওকে, তাহলে আমি আমার কাছে যদি কন্টেনার থাকে তাহলে আমি সেটাকে পাবো প্রজেক্ট রুট থেকে। তাহলে হেল্পারের ভিতরে আমার কাছে এইখানে কন্টেনারের অবজেক্ট আছে, তাহলে কন্টেনারের অবজেক্ট যদি থাকে তাহলে আমার কাছে ওই প্রজেক্ট রুট নামে ওইটাও আছে। তো কন্টেনার থেকে যদি আমি গেট ফাংশনকে কল করে যদি বলি প্রজেক্ট রুট আমাকে দাও, তাহলে সে কি করবে? প্রজেক্টের বেস পাথটা আমাকে রিটার্ন করবে না? জি স্যার। কারণ অ্যাপ্লিকেশন ক্লাসে যখন আমি প্রজেক্টের পাথ সেট করছি ওই সময় আমি কন্টেনারের ভিতরে প্রজেক্ট রুট নামে মেইন পাথটা রেখে দিছি। তাহলে আমার কাছে যেহেতু ওই কন্টেনারের ইনস্টেন্সটা আছে, সেই ইনস্টেন্স ধরে গেট করলে কিন্তু আমি পেয়ে যাবো। এতটুকু তো ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আমি এতটুকুর মধ্যে কাজ করে নিতে পারবো, সমস্যা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে সাপোজ আমি চাই এরকম কল করতে, আমি চাই সাপোজ এইটার মতো বেস পাথ, শুধু বেস পাথ দিলে আমাকে আমার প্রজেক্টের বেস পাথটা দেখাই দিবে। আর যদি এটার ভিতরে আমি এরকম দিই ইরো আন্ডারস্কোর লগ এরকম দিলে সে কি করবে? প্রজেক্টের বেস পাথ সাপোজ ধরো এফ কোলন লারাগন লারাগন কোলন স্ল্যাশ ট্রেনিং স্ল্যাশ ডব্লিউডি 2024 স্ল্যাশ লেকচার 22, এটা হচ্ছে আমার প্রজেক্টের বেস পাথ। আমি যেতেছি ইরর লগ দেওয়া মানে কি, বেস পাথের ভিতরে তোমার প্রজেক্ট রুট ফোল্ডারের ভিতরে থাকা ইরর আন্ডারস্কোর লগ ফাইলটা, বুঝতে পারছি? জি স্যার। অর্থাৎ যদি কোনো ফাইলের নাম দিই, কোনো কোনো মানে আমি যদি কোনো এক্সট্রা পাথ দিই, তাহলে সেটা কি করবে? বেস পাথের সাথে জোড়া লাগায় ফুল পাথটা আমার ফুল অ্যাবসলিউট পাথটা আমাকে দিবে। আর যদি না দিই তাহলে আমাকে বেস পাথটাই দিবে। তো এইটাই হচ্ছে আমার চাওয়া। আম, এই জন্যই হচ্ছে যে আমি হেল্পারের ভিতরে দেখছো পাথ নামে একটা ইয়ে রাখছি। তো এই পাথের কাজ জি হচ্ছে ডট যা থাকবে রুট, রুটের সাথে কি করে দিবে? পাথটা কনক্যাট করে দিবে, শেষ। জি বুঝছো তো নাকি? জি স্যার। এবং এই জিনিসটা পুরোটা রিটার্ন করে দিবে, শেষ হয়ে গেল। ক্লিয়ার? জি স্যার। সুপার। সো সেই জিনিসটা আমি এখানে পাই গেলাম, এবং খুব স্বাভাবিকভাবেই এই কোডটা আমি এখান থেকে কপি করতে চাই, জাস্ট এটা বোঝার কিছু নাই। এই দেখো, এইখানে লগ ইরোর যদি ট্রু হয় তাহলে ইনিশিয়েট লগ ইরোর 1, ইরোর লগ এর ভিতরে লগ পাথটা সেট করে দিবে, আদারওয়াইজ লগ ইরোর 0। এতটুকু ক্লিয়ার? জি স্যার। এই যে এই লাইনটা বুঝতে পারছো? জি অর্থাৎ ইরর লগ পাথ নামে যদি ইএনবি তে কিছু থাকে তাহলে সেটা তোমাকে দিবে, আর যদি কিছু না থাকে ডিফল্ট হিসাবে আমি ইরর ডট লগ এই নামে একটা ফাইল এখানে ক্রিয়েট হবে ডিফল্ট।
একটা পাথ আমি দিয়ে দিলাম, ডিফল্ট পাথ, এই পাথটা সে ইউজ জি করবে। সো লেটস সি এটা কাজ করে কিনা। আমরা প্রথমে টার্মিনাল ক্লিয়ার সার্ভ। ওকে, ইরোরটা বারবার দেখাচ্ছে, সো এখানে কোনো ইরোর জেনারেট হয়নি, এখানে কোনো ইরোর ডট লগ নামে কোনো ফাইল জেনারেট হয় নাই। এর মানে এইটা দাঁড়াচ্ছে যে আমাদের এই অংশে ঢোকে নাই, ইরোডস নামে এটা কাজ করতেছে না। সো ইএমপি ফাইলটা চেক দেই, লগ ইরোডস ট্রু, ইরোড ডট লগ পাথ নাল পাইছে, এই জন্যই সে কাজ করে নাল পাইছে। তো সো আমি যদি এখন আমরা চলো এখান থেকে টার্মিনাল ওপেন করি, টার্মিনাল PowerShell here and PHP console.console start. Let's start. Okay. ওকে, ইরোরটা দেখাইতেছে, এটা তো আমরা ইচ্ছা করে ইরোরটা দেখাইতেছিলাম। এখানে কোনো ইরোর ডট লগ নামে ফাইল জেনারেট হচ্ছে না। সো আমরা একটু ডিবাগ করার জন্য চলো লগ ইরোডস এর ভ্যালুটা কি আসে সেটা দেখি। ভ্যালুটা ফলস আসছে নাকি? ও, অতটুকু উপরে তো যাই নেই, যাই নেই, সরি। আচ্ছা, ওকে, এখন এখানে দেখি আহ, এইখান থেকে কিছু একটা ইকো হওয়া উচিত না? জি স্যার। What's happening here? Oh shit man, এটা কাজ করবে কিভাবে? আমরা কি এটাকে কল করছি? এটাকে তো আমরা বুটস্ট্র্যাপ ফাংশন দিয়ে call ও আর এই জন্যই তো বলি আমাদের ওই সময় ওই ইরোরটা কাজ করে নাই কেন। সরি স্যার, ওই আমরা যে ইরোরটা আমরা অফ অন করতেছি কিন্তু এইখানে ইফেক্ট করতেছিল না। সো ইয়াস, ইএনবি ফাইলে এখন দুইটাই ট্রু আছে, এবং আমি চাই আমি এখান থেকে একটা এরর জেনারেট আগেরটাই থাকুক। লেটস সি, এই দেখছো সাথে সাথে ক্রিয়েট হয়ে গেছে ইরর ডট লগ, জি এবং এই ইররটা পুরোটা এখানে স্টোর হয়ে গেছে। দেখো পুরো লাইন এখানে যা আছে এটা এখানে স্টোর হয়ে গেছে। জি বুঝছি পুরো। তাহলে এটা খুবই ভালো জিনিস না? আমরা জাস্ট এই ফাইলটা পড়ে আমরা আমাদের ইরর গুলো লক রাখতে পারবো কখন জি স্যার। ওকে। সো আমরা এখন যেটা করব, আমরা এখানে এটাকে ফলস বানাই দিব, অ্যাপ ডিবাগ ফলস এবং লগ ইররসও ফলস। তাহলে দেখো এখানে আমি রিলোড দিব, দেখছো? জি এখন যদি ট্রু করে দাও দেখাবে। ক্লিয়ার? জি স্যার। সুন্দর না জিনিসটা? হ্যাঁ স্যার। ওকে, এবং খুবই ইউজফুল, এবং এটাই আমাদের কাজে লাগবে। সো এতটুকু পর্যন্ত ক্লিয়ার। আমরা যেটা করব সেটা হলো যে আম, আমরা আমি 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 এখানে আরেকটা জিনিস করতে চাই, সেটা হলো ইএনবি ফাইলের ভিতরে আমি অ্যাপ ডিবাগ মোডটা ফলস করে রাখবো। মানে আমি ইরর গুলো দেখতে চাই না, কিন্তু উম, আমি চাই ইরর গুলো কোথাও স্টোর হোক। লেটস সি এটা কাজ করে কিনা, আই ডোন্ট নো এটা কাজ করবে কিনা, বাট দেখতে তো অসুবিধা নাই, তাই না? জি এটাকে
ইরোড ডট লগটাকে ফ্রেশ করে দিলাম, রিলোড দিলাম, এখানে কিন্তু দেখাচ্ছে কি কারেন্টলি নট ওয়ার্কিং। আমি ইরোড ডট লগে যাই, ইয়াস, এখানেও ওটা কোনো ইফেক্ট পড়ে নাই। সো বুঝতে পারলাম যে এটা দুইটাই ট্রু করতে হবে, না দুইটাই ফলস করতে হবে। ওকে, সমস্যা নেই, আমাদের ব্যাপার না, চিল। আমরা আরেকটা কাজ করলাম, কি করলাম, যে আমাদের ইরর লগিংটা হ্যান্ডেল করলাম, হ্যান্ডেল এরর লগিং অ্যান্ড রিফ্যাক্টর লো রিফ্যাক্টর কার্নেল অ্যান্ড লোড environment ক্লাস। কি তাই তো, এটাই তো করলাম। ওকে, ক্লিয়ার, जी सर। সুপার। সো এখন আমাদের প্রজেক্ট মোটামুটি কোনো সমস্যা নেই, সবকিছু ঠিকঠাক। এই রোডটা আসতেছে, আমরা এখানে জেনারেট করছিলাম বলে। এইবার দিস ইজ দ্য রাইট টাইম টু ইন্টিগ্রেট দ্য রাউটিং ক্লাস উইথ দিস অ্যাপ্লিকেশন। অর্থাৎ আমরা এখন কি করব, আমাদের অ্যাপ্লিকেশনের সাথে আমাদের রাউটিং সিস্টেমটাকে কি করব, ইন্টিগ্রেট করব। ওকে, আমরা মনে আছে রাউটিং जी নিয়ে কাজ করছিলাম, রাউটিং নিয়ে যে কাজ করছিলাম, মনে আছে? जी सर। ওকে, সো কোরের ভিতরে যাই। প্রথমে অ্যাবস্ট্রাক্ট একটা ক্লাস বানাবো, রাউটিং ডট পিএইচপি। এইটা কেন বানালাম, কারণ হোল রাউটিং এর কনফিগারেশনটা থাকবে এখানে, ঠিক আছে? রাউটিং এর जी কনফিগারেশন থাকবে এখানে, আর এটাকে জাস্ট একটা সিম্পল ক্লাস দিয়ে জাস্ট এক্সটেন্ড করে কল করে নিয়ে আসবো, যাতে করে কেউ এটাকে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস রাউটিং, অর্থাৎ কেউ যাতে এটা ইনস্ট্যান্ট ক্রিয়েট করতে না পারে। তো আমাদের যে ক্লাসটা ছিল আমরা সেটাই কপি করে নিয়ে আসি, আমাদের তো ওটা তো আমরা বুঝছি নাকি, ওটা কপি করলে তো সমস্যা নাই। ना सर बुझছি। আমরা তো ওটা বুঝছিলাম না, কাজ করে যখন করছিলাম, হ্যাঁ স্যার। ওই জিনিসটাকে আমি নিয়ে আসি, রাউটিং। সবকিছু আগের মতোই আছে, আমি জাস্ট কিছু চেঞ্জ করছি। দেখো এই যে মেসেজ গুলো আছে না, যদি জি স্যার। সাপোজ আমি গেট মেথডে কল করে মানে মানে একটা, সাপোজ ধরো স্ল্যাশ ধরো কি বলা যায়, স্ল্যাশ প্রোডাক্ট, এটা ধরো সাপোজ আমি আছে গেট মেথডে, আমি পাঠাচ্ছি পোস্ট মেথডে। তো যখন পাঠাবো তখন বলবে যে কি আনসাপোর্টেড, রাইট, অ্যান্ড আনসাপোর্টেড মেথড ইজ। তো এই জিনিসটাকে একটু প্রিন্টএফ দিয়ে সুন্দরভাবে একটু মেসেজটা লিখলাম আর কি, বুঝো নাই এইটা। তো মেসেজ রিফরমেশন জাস্ট একটু প্রেজেন্টেশনটা ঠিক করলাম, তো এইটাকে একটু পরে আরো ফার্নিশ করব, দেখবা তুমি। আমার আজকের কিছু আপডেটেড কোড আমি করছি, যেগুলো আমি এখানে একটু পরে তোমাকে বোঝাবো। তো এটা আমাদের আগের কোড ছিল, এখান থেকে আমি কোনো কিছু চেঞ্জ করি নাই, সবই ঠিক আছে। কিন্তু আমি একটা ফাইল ওপেন করতে চাই, যেই ক্লাসে আমরা এই রাউটিং এর কাজগুলো করছিলাম, আমি জানি না তোমার মনে আছে কিনা। ইট অল অ্যাবাউট আই থিঙ্ক সো 18 নাম্বার ক্লাস ছিল, as per I, if I'm not wrong, রাউটার, ইয়েস। সো ওই সময়ে রাউট গুলো আমি তোমাকে দেখাইতে চাই, রাউট, দেখছো সবগুলো রাউট কিন্তু তোমার এখানে দেওয়ার পরে মাস্ট বি নট ফাউন্ড, এই রাউট, এই ফাংশনটা অটোমেটিক এটা কল করতেই হবে। কেন? কারণ এগুলো যদি কোনোটা না পায় তাহলে তোমার বলতে হবে যে তোমার রাউটটা বা তুমি যে পাথটা চাচ্ছ সেটা পাওয়া যাচ্ছে না। তো সেটা এই ফাংশনটা কল না করলে কি কাজ করবে না। তার মানে আমাদেরকে আগে সবগুলো ডিফাইন্ড রাউট কল করার পরে নিচে আমাদেরকে কি করতে হবে, এই নট ফাউন্ডটা আমাদের নিচের থেকে কল করতে হবে, রাইট? জি তো আমরা তো একটা ফ্রেমওয়ার্ক বানাচ্ছি, আমরা যে ফ্রেমওয়ার্কটা বানাচ্ছি সেখানে আমাদের ইউজার যে কোনো টাইপের রাউট লিখতে পারে।
মানে ওর তো ঠেকা পড়ে নাই যে নট ফাউন্ডের এই রাউটটা লেখার জন্য, রাইট? ও তো এটা করবে না, ও তো ওর রাউট লিখবে এবং ও তো এটা জানার কথা না। তার মানে আমাদেরকে এমন একটা মেকানিজম বানাইতে হবে যেখানে ইউজারের সমস্ত রাউট গুলোকে আমরা আগে লোড করে আমাদের থেকে এই ফাংশনটাকে অটোমেটিক্যালি কল করাবো, এটা ইউজার জানবেও না, রাইট? জি স্যার। সো এই কাজটা আমরা করব কিভাবে? আমরা একটা সার্ভিস প্রোভাইডার ইউজ করব। আমরা কি ইউজ করব? সার্ভিস প্রোভাইডার। অর্থাৎ আমাদের কিছু সার্ভিস প্রোভাইডার থাকবে যাদের কাজ হবে সার্ভিস প্রোভাইড করা। তো এই সার্ভিস প্রোভাইডার, যেমন আমাদের রাউটিং এর কাজগুলো করার জন্য একটা রাউট সার্ভিস প্রোভাইডার লাগবে, রাইট? তো জি এরকম আরো অনেক ধরনের, যেমন মিডল ওয়্যারের কাজগুলো করার জন্য মিডল ওয়্যার সার্ভিস প্রোভাইডার লাগতে পারে। আরো অনেক কাজ আছে যেগুলো করার জন্য অ্যাপ্লিকেশন রান করার জন্য অ্যাপ্লিকেশন সার্ভিস প্রোভাইডার থাকতে পারে। তার মানে কি, বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি, সার্ভিস প্রোভাইডার অনেক থাকতে পারে, কিন্তু এদের একটা নিয়মে আসা উচিত, স্ট্যান্ডার্ডে আসা উচিত। এদেরকে তো আমি আলাদা আলাদা ভাবে কল করতে পারবো না, কারণ আমার অ্যাপ্লিকেশন যখন চলবে তখন তার একটা নিয়মতান্ত্রিক জিনিস দরকার। সো আমরা একটা কন্ট্রাক্টের আওতায় আসবো, সমস্ত প্রোভাইডারকে একটা কমন মেথড ইমপ্লিমেন্ট করতে হবে। সেই কমন মেথডটাকে আমি কার্নেল থেকে কল করব। সো প্রথমে আমরা একটা কন্ট্রাক্ট লিখবো, কন্ট্রাক্টের নাম দিব উম, আমি কোথায় লিখছিলাম, এই তো বলে গেছি। হ্যাঁ, কন্ট্রাক্টের নাম দিব সার্ভিস প্রোভাইডার কন্ট্রাক্ট। কি নাম দিব? সার্ভিস প্রোভাইডার কন্ট্রাক্টর। সার্ভিস প্রোভাইডার কন্ট্রাক্ট ডট পিএইচপি। কপি করে নিলাম। হুম। এর মধ্যে বললাম যে ভাই, তুমি যত যাই কিছুই করো না কেন, বুট নামে একটা মেথড তোমারে কি করতে হবে? ইমপ্লিমেন্ট করতে হবে। এবং এটা অবশ্যই ভয়েড রিটার্ন করবে, অর্থাৎ কোনো কিছু রিটার্ন করবে না। আচ্ছা, ওকে, থাকুক এটাই ভাবে। আমরা এখন ফাউন্ডেশনের ভিতরে এইচটিটিপির ভিতরে রাউট নামে একটা ফাইল বানাবো। আমি এখানে একটু দেখে নিচ্ছি কারণ আমি ভুলে গেছি এগুলো ইমপ্লিমেন্ট করছিলাম। হ্যাঁ, রাউট, রাউট নামে একটা ক্লাস বানাবো, রাউট ডট পিএইচপি। এই রাউট ক্লাসের ভিতরে কিছু আছে? না স্যার। এর ভিতরে কিছুই থাকবে না। আমি রাউট দিয়ে আমি কল করব, কাজ করব। রাউটিং দিয়ে, রাউটিং আমি কাউকে দেখাবো না। তো কেউ যদি রাউটিং ডিরেক্টলি অ্যাক্সেস করতে চায় সে কি পারবে এটা ইনস্ট্যান্ট ক্রিয়েট করতে? না স্যার। কেন পারবে না? বিকজ বিকজ এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। জি স্যার। ওকে, ফাইন। সো এই রাউট ক্লাস দিয়ে অবশ্যই রাউট গুলোকে আমরা এক এক করে কি করব, ইউজ করব, রাউটস গুলো বানাবো। কিন্তু ওই যে বললাম সার্ভিস প্রোভাইডার এগুলো কনফিগার করবে। তো একটা সার্ভিস প্রোভাইডার বানাবো আমরা এখন। জি ফাউন্ডেশনের মধ্যে আমার প্রোভাইডার গুলো থাকবে, নিউ ফোল্ডার প্রোভাইডার্স, এবং সেখানে আমি একটা ফাইল বানাবো, নাম দিব কি, রাউট সার্ভিস প্রোভাইডার ডট পিএইচপি। এটা কেন দিলাম? কারণ আমার ইউজার কোর ফাংশনালিটির ভিতরে ঢুকে কিন্তু সে রাউট লিখবে না, সে রাউট লিখবে বাইরে, এবং সেগুলোকে আমার ডাইনামিকে যে আগে কল করিয়ে তারপর নট ফাউন্ডটা কল করাইতে হবে, এবং সেগুলোকে আগে রান করাইতে হবে। সেটা কিভাবে করবো? আসো, এখানে একটা এই 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 বাহিরে একটা ফোল্ডার বানাবো। ফোল্ডারের নাম দিব রাউটস, আর ও ইউ ই আর ইউ টি, রাউটস। হ্যাঁ, এই রাউটস এর মধ্যে আমার ফোল্ড রাউটের ফাইলগুলো থাকবে, যেমন ওয়েব ডট পিএইচপি। এর ভিতরে আমার সব ওয়েবসাইট রিলেটেড, যেমন প্রথমে আমাকে ইউজ করতে হবে রাউটটা, রাউটের এই নেম স্পেসটা আমি ইউজ করব, ইউজ রাউট স্ল্যাশ রাউট, এবং আমাকে এখানে বলতে হবে রাউট গেট, যদি এরকম হয়
তাহলে আমরা যেরকম অ্যানোনিমাস ফাংশন কল করছিলাম এই যে echo হোম পেজ, রাইট? এখন জি স্যার। এইখানে তো আরো অনেকগুলো ফাইল থাকতে পারে, পারে না? জি পারে। এই রাউটস ফাইলগুলোকে আমাকে রান করবে কে? এই রাউট সার্ভিস প্রোভাইডার। এটা এইটাকে আমি কল করব। সো আমি সুবিধার্থে কোডগুলো কপি করে নিচ্ছি, জাস্ট তোমাকে বুঝাই দিচ্ছি। দেখো, প্রথমে রাউট সার্ভিস প্রোভাইডার অবশ্যই সার্ভিস প্রোভাইডার কন্ট্রাক্টকে ইমপ্লিমেন্ট করবে। তো এর ভিতরে আমি কি করলাম দেখো, প্রথমে api.php নামে কোনো ফাইল থাকলে সেটাকে আমি রিকোয়ার করলাম, তারপর web.php এটাকে আমি রিকোয়ার করলাম। আমি এখানে আরেকটা ফাইল বানাবো api.php নামে। কেন বানাচ্ছি জানো? কারণ আমার যদি হ্যাঁ স্যার। এপিআই বানাইতে হয় সেগুলো আমি আলাদা করে এখানে বানাই নিলাম, রাইট? এপিআই থেকে কল করলাম, ওয়েব থেকে কল করলাম, তারপর কি করলাম, এই যে রুট নট ফাউন্ড। তার মানে আমার সমস্ত ইউজারের সমস্ত রুট কল করার পরে তারপর সবার নিচে কি, রুট নট ফাউন্ড। বুঝতে পারছি? জি এখন এইগুলাকে কি করতে হবে, কার্নেল থেকে কল করতে হবে না? এগুলাকে কার্নেল থেকে রান করাইতে হবে না? জি স্যার। নাকি এগুলাকে আমি একটা একটা করে রান করাবো? কার্নেল দিয়ে। কার্নেল দিয়ে। কার্নেল এটার জন্য রেসপন্সিবল কার্নেল। সো কার্নেলের ভিতরে আমি আরেকটা অ্যারে নিব এখানে। অ্যারেটার নাম থাকবে প্রোভাইডার ক্লাসেস। প্রোভাইডার ক্লাসেস, এবং এর ভিতরে আমি প্রোভাইডার গুলো অ্যাড করবো। এটা ইরোদ দিচ্ছে, হ্যাঁ, এর ভিতরে আমি প্রোভাইডার গুলো দিয়ে দিব। সো প্রোভাইডার গুলো যদি দেই, আমার এটা হচ্ছে কার্নেল। সো ফাউন্ডেশনস এন্ড এইচটিটিপি কার্নেল। আমি জাস্ট নেম স্পেসটা লিখতে যাচ্ছি না, কষ্ট হয়ে যাবে। আহ, প্রথমে আমি রাউট সার্ভিস প্রোভাইডারটা নিলাম, এরপরে সার্ভিস প্রোভাইডার কন্ট্যাক্টকে কেন কল করছি সেটা পরে আসতেছি। তো আমাকে এখানে কি করতে হবে, প্রোভাইডার ক্লাসের মধ্যে রাউট সার্ভিস প্রোভাইডারকে কি করতে হবে, রাউট সার্ভিস প্রোভাইডারটাকে প্রোভাইডার ক্লাসের মধ্যে এখানে আমাকে রেখে দিতে হবে। এখন শুধু জি এই অ্যারের মধ্যে তো শুধু অ্যাড করলে হবে না, তাই না? এই অ্যারের জি মধ্যে কি করতে হবে, এই অ্যারের মধ্যে আমাকে এই অ্যারেটাকে আমার লোডও করাইতে হবে। জাস্ট এখানে রাখছি, কিন্তু এটাকে তো এটাকে নিয়ে তো কোনো কাজ করে নেই, রাইট? সো এরকম বুটস্ট্র্যাপ ফাইলগুলোকে যেরকম লোড করছি, লোড এনভায়রনমেন্টকে যেরকম, এনভায়রনমেন্ট গুলোকে যেরকম লোড করছি, সেরকম আমার কি করতে হবে, ওইটাকেও লোড করতে হবে। লোড প্রোভাইডার্স। ওকে। জি তো স্বাভাবিকভাবে একটা লুপ চালাইতে হবে, ফর ইচ লুপ। আমি সেটা নিয়ে নিচ্ছি, এইটাকে আমি কিছু করতেছি না আপাতত। ওকে। সো লোড, জি আমি এখানে একটা প্রাইভেট ফাংশন নিব। প্রাইভেট ফাংশন লোড সিঙ্গেল প্রোভাইডার। আর এখানে বলে দিচ্ছি, এই ফাংশনের ভিতরে যেই অবজেক্টটা পাস করব, আচ্ছা একটা অবজেক্ট পাস করব প্রোভাইডার, এর কাজ হচ্ছে কি করা, প্রোভাইডার থেকে বুট মেথডকে কল করে দেওয়া, শেষ। এবং এইটাকে আমি জাস্ট এখান থেকে কল করব, দিস থেকে লোড সিঙ্গেল প্রোভাইডার। আর এর ভিতরে এই যে ক্লাস পাথটা আছে, এই ক্লাসটা আমি এখানে কল করব। এখন এইটা কাজ করতেছে, প্রোভাইডার লোড প্রোভাইডার বুটস্ট্র্যাপ কি এখন বুঝে গেছে? দিস থেকে জি স্যার। প্রোভাইডার ক্লাসেস অ্যাজ ক্লাস পাথ, ক্লাস দিয়ে নিউ একটা অবজেক্ট ক্রিয়েট করে তারপর সেই অবজেক্টটা এই লোড সিঙ্গেল প্রোভাইডারকে দিলাম, লোড সিঙ্গেল প্রোভাইডার কাজ করলো, সেখান থেকে বুট মেথডকে কল করে দিল। প্রশ্ন, ভাইয়া এইটাকে আমি এইখান থেকে কল করতে পারতাম না এটা এইভাবে না দিয়ে? অবশ্যই পারতাম, জাস্ট এখানে ক্লাস দিয়ে দিতাম। সেম কাজ করতেছি না এখানে? এই ক্লাস ভেরিয়েবলের ভ্যালুটা এখানে পাস জি করতেছি, স্যার। ওই ভ্যালুটা এই প্রোভাইডার দিয়ে ধরে বুট মেথডকে কল করতেছি। তাহলে এটা কেন করলাম, কেন এটা করলাম, এই জন্য যে আমি এখানে একটা টুইস্ট রাখছি। এইখানে যে অবজেক্টটা আসবে সেটা অবশ্যই সার্ভিস কন্ট্রাক্ট কে ইমপ্লিমেন্ট করে এই ধরনের কিছু হইতে হবে। অর্থাৎ সার্ভিস প্রোভাইডার কন্ট্রাক্ট কে ইমপ্লিমেন্ট করে এই ধরনের অবজেক্ট এখানে পাস করতে হবে। তাহলে সুবিধাটা কি, সুবিধাটা হলো আমি এনশিওর করছি এটা অবশ্যই এটার মধ্যে বুট মেথড আছে, সেজন্য আমি বুট মেথডকে কল করতেছি। ক্লিয়ার?
जी सर। এখন এইটা করলে সুবিধা কি? সুবিধা হলো ভুলবশত যদি আমি এখানে লোড এনভায়রনমেন্ট নামে কোনো ক্লাস এখানে যদি আমি কল করে ফেলি, তাহলে দ্বিতীয়বার সেটা কি এখানে আমাকে ইরর দিবে, একটা ইরর জেনারেট করে বলবে যে এটা কি লোড এনভায়রনমেন্ট কি সার্ভিস প্রোভাইডার কন্ট্রাক্টে ইমপ্লিমেন্ট করছে? লোড এনভায়রনমেন্ট ক্লাস কি সার্ভিস প্রোভাইডার কন্ট্রাক্টকে ইমপ্লিমেন্ট করছে? हाँ सर। কিভাবে করছে? লোড এনভায়রনমেন্ট কেন করবে? और লোড এনভায়রনমেন্ট তো করবে না ভাই। এটা এটা কেন ओ है सॉरी। লোড এনভায়রনমেন্ট তো করবে না, লোড এনভায়রনমেন্ট করছে বুটস্ট্র্যাপ কন্ট্রাক্টে। जी। সো আমি अरे এখানে বলছি সার্ভিস প্রোভাইডার কন্ট্রাক্টকে ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে যখনই প- এই লুপ এই অ্যারেটাকে যখন আমি এখানে লুপ করতেছি, প্রতিবার যখন সেকেন্ড টাইম যখন আসবে, তখন লোড এনভায়রনমেন্টের অবজেক্টটা যখন আমি এই ফাংশনটাতে পাস করব, তখন এটা ওটাকে রিসিভ করবে না, বলবে যে তোমার ভিতরে বুট মেথড নাই, আমি রিসিভ করবো না। जी। বুঝতে পারছি? তো এবং আমি এখানে বলে দিতে পারবো ট্রাই ক্যাচ দিয়ে, তখন আমি এখানে বলবো ক্যাচ ক্যাচ এবং এক্সেপশন ইএফসি, এবং আমি এখানে বলে দিব আম, একটা একো দিলাম, একো প্রিন্টএফ প্রিন্টএফ দিয়ে বলতেছি যে যে কি বলা যায়, আনসাপোর্টেড প্রোভাইডার পার্সেন্টেজ এস কমা +1, তখন আর কি এখানে জাস্ট এই জিনিসটা একো করবে কিন্তু কোনো ইরর দিবে না। ঠিক আছে, ইররটা যে আমি হ্যান্ডেল করে ফেলছি। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? ও সরি স্যার, আমি মিউট দেখিনি। হ্যাঁ স্যার, আমি বলতেছিলাম ক্লিয়ার। ওকে, তাহলে এই এতটুকু যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আমি নিচে কাকে কল করতে পারি? দিস থেকে লোড প্রোভাইডার্স কে, রাইট? সবার নিচে জি। কল করে দিলাম এই যে এইটাকে। সো এতটুকু সাকসেসফুলি ঠিক থাকলে আমার এই হোম এই কথাটা এখন প্রিন্ট করার কথা, কারণ আমি রুট রুট ইউআরএল হিট করব। যদি না ইরোর না দেয়, তাহলে কোনো না কোনো ইরোর আছে। আমি করলাম ইরোর আছে, হোম শো করছে, কিন্তু একটা ইরোর এখানে রয়ে গেছে। ইরোরটা কি? লোড সিঙ্গেল প্রোভাইডার আর্গুমেন্ট 1। এই দেখো, এই জিনিসটা খেয়াল করো, লোড সিঙ্গেল প্রোভাইডার আর্গুমেন্ট 1 প্রোভাইডার মাস্ট বি আ টাইপ অফ সার্ভিস প্রোভাইডার কন্ট্রাক্ট। একটু আগে বলছিলাম না? জি স্যার। এররটা ধরছে? হ্যাঁ স্যার। সো কেন ধরলো? রিজন ইজ আমি এখানে কিন্তু এনভায়রনমেন্টের ক্লাসটাকেও বলে দিয়ে দিছি। এখন আমি রান করি, হোম ডাটাবেস শো করছে। ক্লিয়ার? জি স্যার। সুপার। সো এখন আমরা চাইলে ওয়েবের ভিতরে রাউট লিখতে পারি, এবং আমি এখানে মনে হয় বুটস্ট্র্যাপ একটা প্রিন্ট করছিলাম, এটা আমার দরকার নাই, এটা আমি এখান থেকে কল করতে পারি। ক্লিয়ার? সো জি স্যার। কোনো সমস্যা? না স্যার। এইবার আসি, আমরা যদি ভবিষ্যতে কোনো ইরর হ্যান্ডেল করার ডিজাইন করতে চাই, সুন্দর একটা পেজে ইররটা দেখাবো, সেইটা করতে হলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। কি সমস্যার সম্মুখীন? সমস্যাটা হলো যে আমরা যত জায়গায় ইরর হ্যান্ডেল করতেছি, এখন সব জায়গায় আমাদেরকে চেঞ্জ করতে হবে, তাই না? ট্রাই ক্যাচ দিয়ে হোক, ইকো দিয়ে হোক, সব জায়গায় আমাদেরকে এখন কি চেঞ্জ করতে হবে না, যদি আমরা ওটা করতে চাই? জি স্যার। সাপোজ আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি, একটু এখানে খেয়াল করো। রাউটিং, এই যে রাউটিং, হ্যাঁ,
এই সাপোজ এইটা ধরো, এই যে ইরোডটা আনসাপোর্টেড মেথড পার্সেন্টেজ এস, এইটাকে যদি খুব সুন্দর ডিজাইন করা একটা পেজ যদি আমি দেখাইতে পারি, সেটা খুব সুন্দর না? এখন সেটা আমি এখন সময়ের কারণে করছি না, কিন্তু ভবিষ্যতে যদি করি, অথবা একটু আগে যে কার্নেলের ভিতরে একটা ইরোড হ্যান্ডেল করলাম, এখানে এই ইরোডটা, এটা যদি আমি যদি পরবর্তীতে হ্যান্ডেল করতে চাই, সুন্দর একটা পেজ দেখাবো, তখন আমাকে সব জায়গায় গিয়ে কি করতে হবে? চেঞ্জ করতে হবে না? সব জায়গায় গিয়ে আমাকে আপলোড করতে হবে না? হ্যাঁ স্যার। আমরা এই কাজটা করব না। আমরা একটা হেল্পার ফাংশন বানাইনি না। আমরা যদি একটা হেল্পার ফাংশন বানাইনি, তাহলে আমাদের জন্য কি সুবিধা হয় না? আমরা আমরা জাস্ট এই ফাংশনটা এখন থেকে কল করব। ভবিষ্যতে যদি আমাদের এইটাকে আরো যতভাবে দেখানোর দরকার পড়ুক না কেন, আমরা এইখানে জাস্ট চেঞ্জ করবো, সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। তো আমরা ফাংশনটার নাম দিব হ্যান্ডেল এক্সেপশন, রাইট? জি স্যার। এবং এর ভিতরে প্রথম প্যারামিটারটা থাকবে মেসেজ, মানে এক্সেপশন মেসেজ। দ্বিতীয় যে প্যারামিটার সেটা থাকবে হলো কি হ্যান্ড স্ট্যাটাস কোড, বাই ডিফল্ট 404। থার্ড যে প্যারামিটার থাকবে সেটা হলো ডেটা, অর্থাৎ ইররের যে ডেটা সেটা, এটা হচ্ছে একটা অ্যারে থাকবে, এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু অ্যারে। সো আমরা আপাতত কি করব, জাস্ট আমাদের এখন কোনো দরকার নেই, আমরা প্রিন্টএফ, আমরা আমরা দিব হচ্ছে যে মেসেজটা আমরা শো করে দিব পার্সেন্টেজ এস, তারপর হচ্ছে যে প্রথমে এখানে একটা করতে পারি, ইরোর পার্সেন্টেজ এস পার্সেন্টেজ ডি, তারপর হচ্ছে একটা ব্রেক দিব, ব্রেক, তারপর হইতেছে পার্সেন্টেজ এস। অর্থাৎ প্রথম ভ্যালুটা যাবে হচ্ছে স্ট্যাটাস কোড, দ্বিতীয় ভ্যালুটা হবে হচ্ছে আমার মেসেজ। আপাতত আমরা এই ডাটা নিয়ে কোনো কাজ এবং যখনই যেখানেই ইরর হবে সেখানে আমরা কি করে দিব, সিস্টেমকে এক্সিট করে দিব, রাইট? জি স্যার। তো এই হ্যান্ডেল এক্সেপশনটাকে যদি আমি এখন সাপোজ টেস্টিং পারপাস আমাদের এই রাউটিং ক্লাসে ইমপ্লিমেন্ট করি, তাহলে প্রথমে কি করব, হ্যান্ডেল এক্সেপশন, প্রথমে আমাদেরকে এই মেসেজটা পাঠাইতে হবে। দ্বিতীয়ত হচ্ছে স্ট্যাটাস কোড। স্ট্যাটাস কোড কি? আনসাপোর্টেড মেথড। এটা আনসাপোর্টেড মেথড এসটিডিপি কোড কি? আনসাপোর্টেড মেথড এসটিডিপি কোড 405, 405, 405, শেষ। জাস্ট এই জিনিসটা কপি করে দিলাম। অথবা আমরা এক্সিট না করে একটা বেটার অপশন হচ্ছে রিটার্ন করা। জাস্ট রিটার্ন কিছু না, রিটার্ন করে দিলাম, কিছু না মানে ফলস। তাহলে আমিও এখানে জাস্ট খুব সুন্দরভাবে রিটার্ন রিটার্ন এই শব্দটা লিখে দিতে পারি, সরি। এবং এখানে ইরোটা দিচ্ছে কেন? দিচ্ছে মাস্ট বি এ রিটার্ন ভ্যালু, আ ভয়েড ফাংশন মাস্ট, আচ্ছা এখানে একটু ভয়েড আছে, ফাইন। সো আচ্ছা, একটা কাজ করি, এই ভয়েড গুলাকে আমি মিক্সড করে দিই, তাহলে তো হয়ে গেল। মিক্সড, তো আই হোপ এখন কোনো সমস্যা নেই। সো এইটা কিভাবে কাজ করতেছে সেটা আমরা বোঝার চেষ্টা করি। এখন সাপোজ যদি আমার ওয়েব ডট পিএইচপি তে এখানে রুট ইউআরএল না থাকে, তাহলে কি আসবে? একটা এরর দিবে, নট ফাউন্ড, দ্য রিকোয়েস্টেড ইউআরএল ওয়াজ নট ফাউন্ড অন দি সার্ভার, রাইট? এখন এটা কোত্থেকে আসতেছে? এটা এই যে নট জি। ফাউন্ড, নট ফাউন্ড থেকে আসতেছে। সো নট ফাউন্ডটাকে আমি কি করব, আমি যদি এইটা দিয়ে যদি হ্যান্ডেল করি,
মেসেজ একটা ভেরিয়েবল দিয়ে তার ভিতরে এটা স্টোর করলাম। আর কেন স্টোর করলাম, কারণ এখানে একটু অনেকগুলো কোড হয়ে যাবে যদি ওটা বড় করে নিতে চাই। মেসেজ শেষ। এবং কি এটা 404, এটা নট ফাউন্ড, তার মানে এটা এখানে 405 না দিলেও চলবে কারণ ডিফল্ট 404। এখন দেখো তো, ইরোর 404 নট ফাউন্ড, দি রিকোয়েস্টেড ইউআরএল ওয়াজ নট ফাউন্ড। তাহলে কি প্রথমে ইরোর এটা আসলো, এটা কোত্থেকে আসলো? আমি চাইতেছি আমি ইরোরটাকে বোল্ড করে দিব। তাহলে সব জায়গায় গিয়ে আমার করার দরকার নেই। আমি কি করতে পারবো, আমি সুন্দর করে আমি হেল্পার ফাংশনে যাব, আমি এখানে গিয়া এটার বোল্ড বানাই দিব। দেখো হয়েছে। জি স্যার। তাহলে আমার সব জায়গায় গিয়ে চেঞ্জ করতে হলো না। ওকে ফাইন, ডান, বুঝলাম, এতটুকু বুঝলাম। এখন এটাকে রাউটিং ক্লাসে ইমপ্লিমেন্ট করলাম, আর কোথায় ইমপ্লিমেন্ট করা যায়? আচ্ছা, আরো অনেক জায়গায় ইমপ্লিমেন্ট করা যায়। ফর এক্সাম্পল আমরা এটাকে দিলাম পোস্ট, গেট না দিয়ে। এখন আমি এখানে রিলোড দিলাম, দেখছো? জি আনসাপোর্টেড মেথড গেট ডাটাবেজ, জি অনেক স্যার। এখানে আসছে রিটার্ন ভ্যালু মাস্ট বি টাইপ অফ মিক্স, দেওয়া আছে নান, অনেক কিছু দেখাইছে। এটা কোথায়? এটা হইলো যে রাউটিং ডট পিএইচপি নাম্বার লাইনে প্রসেসের মধ্যে মিক্স নান রিটার্ন। সমস্যা, রাউটিং 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 এর ভিতরে একটা ইস্যু আছে এখানে। যা রিটার্ন করে দিবে। ও আচ্ছা, দেখছো আমরা এই জিনিসটাকে এই এইগুলাতে দেই। তিনটাতে আসলো, আর একটা ডিলিটার থাকার কথা। ডিলিট পোস্ট গেট, তিনটা ঠিক আছে। এখন দেখো, এখন কিন্তু আর ওইটা নাই, দেখছো? এখন কিন্তু ওইটা নাই। সো প্রশ্ন যে এইটা আনসাপোর্টেড, বাট আনসাপোর্টেড হওয়ার পরও কেন নট ফাউন্ডের এই জিনিসটা শো করলো? এটা একটা কোয়েশ্চেন না? আনসাপোর্ট ভালো কথা, কিন্তু নট ফাউন্ড কেন দেখাবে আমাদেরকে? বুঝতে পারছো বিষয়টা নাকি বুঝো নাই ইস্যুটা? হ্যালো, হ্যালো, অখিলেশ। স্যার এটা অটোমেটিক্যালি মিউটে গেছিল আবার। হ্যাঁ আমি বলতেছিলাম, বুঝে গেছিলাম। হ্যাঁ, এই ইরোরটা কেন হচ্ছে দেখো। আমি রুট ইউআরএল হিট করলাম, তো রুট ইউআরএল এখানে ডিফাইন করা আছে পোস্ট, কিন্তু আমি তো জি ব্রাউজার থেকে গেট রিকোয়েস্টে করছি। তার মানে এটা কি আনসাপোর্টেড মেথড গেট, এতটুকু ঠিক আছে। কিন্তু জি। নট ফাউন্ড ইরোর এইটা কেন শো করবে? নট ফাউন্ড এরর এটা কেন শো করবে? রিজনটা কি? রিজনটা কি? আমরা যখন এখানে আসলাম, জি প্রথমে পোস্ট, এটা যেহেতু পোস্ট, এটা নট ইকুয়াল। ফার্স্ট অফ অল হচ্ছে যে রাউটটা ম্যাচ করলো, তো পোস্টের ভিতরে এসে রিকোয়েস্ট মেথড এটা ম্যাচ করলো না, আমার এখানে এটা দিয়ে দিল। দেন রিটার্ন এখান থেকে রিটার্ন করে ফেললো, নিচে তো আসা যাবে না। দেন আবার ও আহ, নিচে আসছে, এসে এইটাকে কি করে ফেলছে? উম, ও এটা ট্রু ছিল, এটাকে ফলস করে ফেলছে। ওকে, সো এটা বুঝছি এটা কেন হইলো। আমরা ওই জিনিসটা দেখাইতে চাই না, এটা ফলস করে ফেললো। তার মানে আমাদেরকে কি করতে হবে, এইটাকে ফলস বানাইতে হবে। মানে কি, মানে আমাদের রাউটটা ফাউন্ড হয়েছে, কিন্তু প্রবলেমটা হলো যে আমরা কি করি নাই, সাপোর্ট মেথড সাপোর্ট করতেছে না, রিকোয়েস্টের মেথডই সাপোর্ট করতেছে না। জি
তারপরও আমার এখানে ইস্যুটা রয়ে গেল। আচ্ছা, এটা নিয়ে আমরা পরে দেখি। আমরা তো ডিপলি না চিন্তা করে থাকুক এভাবে, কোনো সমস্যা নেই, আমরা ভুল না করলে। ওকে, ফাইন। তো যেটা ইস্যু দিচ্ছে যে রিটার্ন টাইপ মিক্স নান, এটা গেটই আছে। এখন 15 নাম্বার লাইনে একটা প্রবলেম, নান কেন রে ভাই? পয়েন্ট সুপার। ওকে, সো এতটুকু আমরা বুঝলাম। আমরা আরেকটু কোথাও জানি চেঞ্জ করছিলাম, এটা ইমপ্লিমেন্ট করতে হবে আরো একটা জায়গায়। রাউটিং কাজ করছি প্রোভাইডারে, ফাউন্ডেশনের ভিতরে, প্রোভাইডারের ভিতরে এটা ঠিক আছে। উম, কোথায় জানি চেঞ্জ করলাম এখন, না, বুটস্ট্র্যাপ, লোড কনফিগারেশন, লোড এনভায়রনমেন্ট, সব জায়গা তো ঠিকই আছে। আর থাকুক, পরবর্তীতে আমাদের চোখে পড়লে আমরা সেটা আপডেট করে নিব, ঠিক আছে? ওকে, জি। এখন এতটুকু ক্লিয়ার, সুপার। সো এইবার আসি আমরা, সবকিছু কেটে দিই, ক্লোজ অল। ওকে, তার মানে আমরা রাউটিংটা ইমপ্লিমেন্ট করে ফেলছি। ইমপ্লিমেন্ট রাউটিং, ইমপ্লিমেন্ট রাউটিং। ওকে, এবং অ্যাট বেস বেস পাথ ফাংশন, এবং আরেকটা ফাংশন কি, হ্যান্ডেল এক্সেপশন। ওকে, সুন্দর। এখন এবার আসো, নেক্সট কাজ কি? নেক্সট কাজ হলো আমাদের, আমরা চাই যে আমরা সাধারণত তো আমাদের ভিউ ফাইল নিয়ে কাজ করতে হবে, তাই না? জি আমাদের স্যার। অনেকগুলো পিএইচপি ফাইল থাকবে, সেগুলো আমরা কিভাবে কল করব? সো আমরা চাই যে, আমরা তো সব সময় রাউটসটা করি এইভাবে, তো আমরা অ্যানোনিমাস ফাংশন কল করে কাজ করব না, এবং এরকম ডাটাও থাকবে না। আমাদের তো এইচটিএমএল ডাটা নিয়ে আমাদের কাজ করতে হবে, এইচটিএমএল ভিউ দেখাইতে হবে। তো সেটার জন্য আমরা কি করতে পারি? সেটার জন্য হচ্ছে যে আমরা ভিউ ফাইলগুলোকে কিভাবে লোড করব, কারণ এখানে কিছু বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। ভিউ ফাইলগুলোতে ডেটাও পাস করার বিষয় থাকে। সাপোজ একটা ভিউ ফাইলের মধ্যে নাম, ফোন নাম্বার, ইমেল দেখাইতে হবে, সেগুলো আমি ব্যাকএন্ড থেকে পাঠাই দিব, সে ওখানে প্রিন্ট করবে। তো এই যে ডাটাটা পাস করা, সেটা কিভাবে করতে পারি, এইটা আমাদেরকে দেখতে হবে। তো এইটার জন্য আমার এখানে আমি একটা ভিউ নামে একটা ফাংশন বানাইছি। ভিউ, ঠিক আছে? জি। ভিউ কাজটা কি? ভিউ তুমি প্রথম থেকে দেখো, ভিউ ফাংশনের ভিতরে দুটো প্যারামিটার পাঠানো হয়েছে, ফাইল নেম আর একটা হচ্ছে ডেটা। বাই ডিফল্ট ডেটার মধ্যে একটা অ্যারে থাকে। ফাইল নেমটা কি? ফাইল নেমটার ভিতরে যেই ফাইলটা তোমার কি, তুমি ভিউ করাইতে চাচ্ছ সেটা, রাইট? জি। ওকে, এবং এই ফাইলগুলো কোথায় থাকবে? আমরা বলছি না আমাদের ভিউ ফাইলগুলো সবগুলো ভিউজ ফোল্ডারের ভিতরে থাকবে, এখানে বলছিলাম কিনা? তো এই জন্য আমি যেটা করছি, একটা ফাইলের নাম বানাই নিছি সুন্দর করে। ফাইলের একটা নাম বানাই নিছি, নামটা কি, যে ভিউজ স্ল্যাশ, ধরো আমার ফাইলের নামটা হচ্ছে এবিসি, তাহলে ভিউজ স্ল্যাশ এবিসি ডট পিএইচপি। কারণ আমি যখন কল করব, আমি কিন্তু কল করব এইভাবে, ভিউ
এবিসি জাস্ট এরকম। তাহলে আমার ফাইলগুলো তো থাকবে এবিসি ডট পিএইচপি, নাহলে এবিসি ডট এইচটিএমএল এরকম, তাই না? তো আমরা যেহেতু জি স্যার। কাজ করতেছি, তার মানে আমাদের সবগুলো ফাইল পিএইচপি তেই থাকবে, ভিউ ফাইলগুলো। তো এই জন্য ভিউ স্ল্যাশ এবিসি ডট পিএইচপি, এটা একটা পাথ পাইলাম। এই পাথটা যদি আমি বেস পাথে দিই, আমি আগে চেক করব এই পাথ অলরেডি এক্সিস্ট করে কিনা, মানে এবিসি ডট পিএইচপি এই ফাইলটা ভিউস এর ভিতরে আছে কিনা। তাহলে বেস পাথের মধ্যে আমি এই অ্যাবসোলিউট ফল্ট ফাইলটা দিয়ে দিলাম। তাহলে বেস পাথ আমাকে কি রিটার্ন করবে? এখানে বেস পাথ আমাকে রিটার্ন করবে কি? সাপোজ আমি যদি এটা এখানে এক রিটার্ন করি, রিটার্ন অ্যাবসোলিউট পাথ, এটা যদি দেখবা তুমি দেখো, এটাকে আমি ইকো করলাম, ইকো দেখো ভিউ স্ল্যাশ এবিসি ডট পিএইচপি। এখন আসো, এটা কেন হইলো? কারণ আমি এই অ্যাবসোলিউট পাথটা প্রিন্ট করছি, ভিউ স্ল্যাশ, আমি ফাইলের নাম দিছি এবিসি, আর এখানে ডট পিএইচপি, কনকাটেশন, নাথিং এলস। সো এইটাকে যদি আমি এইভাবে প্রিন্ট, এইটা কল করি, এইটা যদি just এইটা, এইটা কি প্রিন্ট করবে দেখো তো, দেখছো? জি। ফুল পাথটা আমাকে দিছে সে। এখন এটা আছে কিনা সে চেক করবে। যদি না থাকে, তাহলে সে একটা ইরর দিবে যে ভিউস অমুক ফাইলটা নট ফাউন্ড। বুঝতে পারছি? জি স্যার। ওকে, সুপার। আর যদি থাকে তাহলে সেটা কি করে দিবে? রিকোয়ার ওয়ান্স, অর্থাৎ একবারের জন্য সেটা কি করবে? রিকোয়ার করবে। তাহলে রিকোয়ার করলে ওই পেজের সমস্ত কোড এখানে চলে আসবে, কি আসবে না? জি স্যার। ইনক্লুডের মতো। এবং তাহলে এই ভেরিয়েবলটা কি এই স্কোপের ভিতরে অ্যাভেলেবল নাকি? এই 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 যে প্যারামিটারটা, একটা ফাংশনের যে প্যারামিটার গুলো থাকে সেগুলো কি ফাংশনের এই স্কোপের মধ্যে অ্যাভেলেবল থাকে না? জি স্যার। সাপোজ এই যে ফাইল নেমটা কি আমি এর ভিতর থেকে অ্যাক্সেস করতে পারি? হ্যাঁ স্যার। তো তার মানে কি এর এই ব্লকের মধ্যে এই ভেরিয়েবলটাও অ্যাক্সেসেবল। তো আমার যে ভিউ ফাইলটা আছে সেটার এইচটিএমএল কোড গুলো কোথায় রিকোয়ার হবে? এই ব্লকের ভিতরে, এইখানে না? জি স্যার। তাহলে এইখান থেকে আমি ডেটাকে অ্যাক্সেস করতে পারবো না? অবশ্যই পারবো। জি স্যার। লেটস সি, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। সো এইবার আসো আমরা এখানে একটা ফাইল বানাই। ভিউস এর ভিতরে নামটা দিলাম হোম ডট পিএইচপি, বা ওয়েলকাম দেই, ওয়েলকাম ডট পিএইচপি, ফাইন। এবং সেখানে আমি কি করলাম? রিটার্ন ভিউ, রিটার্ন ভিউ জাস্ট ওয়েলকাম। দেখি কি করে, কিছু আসছে এখানে? আসে নাই। না স্যার। এখন এখানে আমি এসকিউএল একটা কোড লিখি, এবং এটা দিয়ে আমাদের প্রজেক্টটার নাম ইশপার। দেখো এখানে এইচ1 দিই, কিছু কিন্তু প্রিন্ট করতেছে না। না স্যার। না, জাস্ট রিটার্ন। ওকে, সুপার। সো আমরা একটু হেল্পারে যাব। ও, আমরা তো এইখানেই রিটার্ন করে ফেলছি। দেখো আসছে। জি স্যার আসছে। তাহলে আমরা কি, আমরা কিছুই করলাম না, আমরা একটা আর্কিটেকচার ফলো করলাম। আমাদের জাস্ট ওইখানে ভিউ ওয়েলকাম দিলাম, ও ওয়েলকাম ডট পিএইচপি কি করে ফেললো? রান করে ফেললাম, রাইট? ওকে, এইবার আসো, আমি এখানে একটা ফোল্ডার করলাম। আমাদের থাকে না, আমাদের ফ্রন্ট এন্ডের কোড গুলোকে সাজায় রাখবো, ব্যাক এন্ডের কোড গুলোকে হ্যাঁ স্যার। সাজায় রাখবো। সো সাপোজ এখানে একটা ফোল্ডার বানাইলাম, ফোল্ডারের নামটা দিলাম কি দেওয়া যায়? আচ্ছা, ইনক্লুডস দেই। ইনক্লুডস, আমরা ওই যে মাস্টারিং করার সময় ইনক্লুড ইউজ করছিলাম। এর ভিতরে হেডার ডট, না না ইনক্লুডস না, সরি সরি সরি, এটা অন্য কাজে থাকবে, থাকুক এটা। এটা ফোল্ডার নেই, সাপোজ ওয়েব, তার ভিতরে নিলাম হচ্ছে ওয়েবের হোম, বা হচ্ছে ড্যাশবোর্ড নেই, ড্যাশবোর্ড ডট পিএইচপি। ওকে, HTML5 and
এইটাকে আমরা ড্যাশবোর্ড দিলাম, ড্যাশবোর্ড, এন্ড দেন এইটাকে আমরা দিব হচ্ছে h1 একটা ইউজ করব, ড্যাশবোর্ড। ফাইন, সুপার। এখন ড্যাশবোর্ডের জন্য একটা রাউট বানাও, DASHBOARD স্ল্যাশ ড্যাশবোর্ড দিলে সে কি করবে, ড্যাশবোর্ডটাকে কল করবে। ড্যাশবোর্ডটা আছে ওয়েবের ভিতরে, তো বাই ডিফল্ট ভিউতে কল করলে সেটা কিন্তু ভিউস এর ফোল্ডারেই হিট করে। তাহলে আমরা কি করব, আমরা দিব হচ্ছে ওয়েব স্ল্যাশ ড্যাশবোর্ড, দেখি কাজ করে কিনা। ওকে, এখানে স্ল্যাশ ড্যাশবোর্ড আসছে, কাজ করতেছে। জি স্যার, আসছে। আমি জাস্ট ড্যাশ দিলাম, ও সরি, ড্যাশ ওয়ার্কিং। সো এখানে তোমাকে যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হলো যে এইভাবে করে স্ল্যাশ স্ল্যাশ দিলে কত স্ল্যাশ স্ল্যাশ দিব। আমি একটু প্রেজেন্টেবল ওয়েতে আগাইতে চাই। কিরকম, আমি দিব ওয়েব ডট ড্যাশবোর্ড, সে বুঝে নিবে আমি ওয়েব স্ল্যাশ ড্যাশবোর্ড দিছি। এটা কেমনে করব কত, এটা আমরা এইখানে করব। আমরা কিন্তু একটা জিনিস জানি, এখানে অ্যাকচুয়ালি বিষয়টা কি হচ্ছে, আমার দরকার আমি দিব ডট, সে ডটের জায়গায় দিবে একটা স্ল্যাশ, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে রিপ্লেসমেন্ট। আর এই যে ডেটাটা, এই ডেটাটা হচ্ছে একটা স্ট্রিং, তার মানে স্ট্রিং রিপ্লেসমেন্ট। স্ট্রিং এর ভিতরে সার্চ করবে, যেই জিনিসটা ডট আছে সেটাকে সে স্ল্যাশ দিবে, str রিপ্লেস। কি, str রিপ্লেস, এই ফাংশনটা ইউজ করতে হবে। আসো সেটা ইউজ করি, কিছু না, str আন্ডারস্কোর রিপ্লেস, ও সরি, রিপ্লেস। প্রথম প্যারামিটারটা কি দিব, প্রথম প্যারামিটারটা সার্চ করব, কাকে সার্চ করব, ডট কে। যেখানে যেখানে ডট থাকবে সেখানে সেখানে কি বসাবো, স্ল্যাশ দিব। কোন সাবজেক্টের উপরে, ফাইল নেমের উপরে। লুক এট হিয়ার, এখন জাস্ট দেখো আউটপুটে কোনো পরিবর্তন হয়, জি আউটপুটে কোনো চেঞ্জেস আসে এখানে। না স্যার। তাহলে ওয়েব ডট ড্যাশবোর্ড এর মানে হলো ভিউ মানে কি, এই ভিউজ ফোল্ডার, ভিউজ ফোল্ডারের ভিতরে ওয়েব ডট ড্যাশবোর্ড নামে একটা ওয়েব একটা ফোল্ডার আছে, তার ভিতরে ড্যাশবোর্ড ডট পিএইচপি নামে একটা ফাইল আছে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। সুপার, ওকে, শেষ। আমরা কি করলাম তাহলে, ইমপ্লিমেন্ট view method to call on views। ওকে, আরেকটা কাজ করব, সেটা করেই আমরা আপাতত আজকের কাজটা আজকে এখানেই শেষ করব। সো সেটা হচ্ছে, আমরা বেসিকলি সবসময় তো এইভাবে করে কোড করা আমাদের পক্ষে সম্ভব না, কারণ এইভাবে কোড করলে অনেক বড় এখানে কোড হয়ে যাবে। তো আর ও আরেকটা জিনিস তো হয়তো বলি নাই, উম, আমি ড্যাশবোর্ডের ভিতরে এখানে একটা ডাটা নামে একটা একটা ইয়ে নিলাম, ভিউ এর ভিতরে সেকেন্ড প্যারামিটার আমি একটা অ্যারে পাঠালাম, সেখানে নেম নামে একটা ভ্যালু থাকবে, ওর ভিতরে দিব হচ্ছে কি, হাসান। তাহলে আমি এই ড্যাশবোর্ডের ভিতরে গেলাম, আমি কি বলছি, আমি কাকে কল করছি, ভিউ কে কল করছি। ওকে, ভিউতে আসলাম, ভিউ কি করবে, এই ডাটার ভিতরে এই অ্যারেটাকে স্টোর করবে, করে নিচে আমাকে ড্যাশবোর্ডটাকে রিকোয়ার করবে। তাহলে ড্যাশবোর্ডটা যদি আমি এখানে রিকোয়ার পাই, এই ডাটাটা আমার জন্য এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে, রাইট? তো যদি অ্যাভেলেবেল হয়ে যায়, আমি ডেটা ভেরিয়েবলকে এখানে অ্যাক্সেস করতে পারবো ইজিলি। সো আমি লেটস ট্রাই টু অ্যাক্সেস ডেটা ভেরিয়েবল ফ্রম দ্য ড্যাশবোর্ড। ডেটা নেম, দেখো তো আসছে হাসান। হ্যাঁ স্যার। আমি যদি এখানে শুভ পাস করি, তার মানে কি, আমি ওই ভ্যারিয়েবলের ভ্যালুটা যেটা আমি পাস করতেছি সেটা আমি আমার ভিউতে অ্যাক্সেস করতে পারছি। এইবার আসো,
আমি ইউআরএল এর মধ্যে একটা নাম দিব, সেই নামটা এখানে শো করবে। তাহলে ইউআরএল প্যারামিটার ইউজ করতে হবে। তো কিভাবে, মনে আছে? প্লাস ডাব্লিউ বি, সরি ডাব্লিউ বি প্লাস দিছিলাম, মনে আছে জি স্যার। এই প্যারামিটার গুলো কথা? তাহলে এইখানে একটা ভ্যালু আসবে নেম, সেই নেমটা এখানে পাস করে দিব। এটা দিলে আর কাজ করবে না, কারণ ড্যাশ স্ল্যাশ কিছু একটা চাচ্ছে সেই নামে। তো এখানে শুধু ড্যাশ দেওয়া, তো ড্যাশ স্ল্যাশ শুভ যদি দেই, ওয়াই ইট ইজ নট ফাউন্ড কেন? প্লাস ডব্লিউবি না ডব্লিউবি প্লাস, আমি তো ভুলেই গেলাম। কন্ট্রোল ও, লেকচার নাম্বার 19 খুঁজতে হবে। 19 নো 18, 18 কোর এইচটিটিপি রাউট। আচ্ছা এটা না, ওয়েব রুটস, ও ডব্লিউ প্লাস, সরি ডব্লিউ প্লাস, আম সরি ডব্লিউ প্লাস, নট ডব্লিউবি। এটাই তো ছিল রুটস, নট ফাউন্ড। এই যে ব্যাকস্ল্যাশ ডব্লিউ প্লাস, এইটা আমি কি দিছি? আমি দিছি ও ব্র্যাকেটের ভিতরে এই যে ব্যাকস্ল্যাশ ডব্লিউ প্লাস, এটা না, জি স্যার। সিনট্যাক্সটা ভুলে গেছিলাম। ওকে, অ্যাগেন আমি আবার ট্রাই করি। ডান, ডব্লিউ বি দিই, তাহলে সব ঠিকঠাক হবে। হ্যাঁ, এখন ঠিক আছে। আর নাই, ওকে ফাইন, এখন আছে। ওকে, শুভ, জি স্যার। শুভ করতে আসলো, এখানে দিলাম। এখানে যদি এখন আখিলেশ দিই, আখিলেশ, তার মানে আমি এখানে যা দিব সেটা এখানে প্রিন্ট হবে। ওকে, জি স্যার। সুপার, সুন্দর। তার মানে আমরা সব ডেটাটাও গেট করতে পারলাম। তার মানে আমরা আরেকটা কাজ করলাম, সেটা হচ্ছে ডেটা পাসিং টু দ্য ভিউ, ডেটা পাস টু দ্য ভিউ। ওকে, সো এতটুকু পর্যন্ত তোমার কি কোনো কোশ্চেন আছে? না স্যার। এই জিনিসটা তুমি যদি ভালোভাবে না বুঝো, নেক্সট ক্লাসগুলো তুমি কিছুই বুঝবে না, কারণ আমাদের কাজগুলো, কোরের কাজগুলো প্রায় শেষ পর্যায়ে, আর অল্প কয়টা কাজ আছে। সো বি কেয়ারফুল ফর দ্য ফিউচার, যে এই তুমি আমাকে এটা ইনশিওর করবে যে স্যার আমি এতটুকু পর্যন্ত আলহামদুলিল্লাহ এটা কমপ্লিট, আমার আমি এটা বুঝছি সবকিছু ঠিকঠাক। ওকে, জি। জি স্যার। সো আজকের মতো এখানেই শেষ করতেছি। আমি নেক্সট ক্লাসগুলোতে আমরা, নেক্সট ক্লাসটা আগামীকালকেই করব, রাতে সেম টাইমে। আর ইউ অ্যাভেলেবেল ইন? কালকে না স্যার, আমার কালকে ক্লাস আছে সকালে ওকে, নো 10:30টায়। প্রবলেম। ওকে, নো প্রবলেম, সো দ্যাট আমরা নেক্সট উইকে করব, সমস্যা নেই। ঠিক আছে। জি স্যার। ওকে, আমি নেক্সট উইক ফ্রাইডে সকাল 7:30 জি স্যার। বাংলাদেশ আহ time। আপনি গ্রুপে লিখে দিন, আমি ওখানে রিপ্লাই করে দিব। সো ওকে, আমি ওটার উপর বেস করে আমি তোমার থেকে রিপ্লাই, তুমি আজ, আমি এখনই দিয়ে দিচ্ছি, বাট তুমি রিপ্লাই দিয়ে জি। দিও। দেন আমি ওই অনুযায়ী আমি মিটিং শিডিউল সেট করে আমি তোমাকে ইনভিটেশন পাঠাই দিব। ঠিক জি। আছে। আর এই ক্লাসগুলো প্র্যাকটিস করো। তোমার ডিজাইনের কি অবস্থা? তুমি তো আমাকে ডিজাইন দেখাইলে না। আর ডিজাইন স্যার আপনাদের নেক্সট উইক দেখা দিব, ফার্স্ট ক্লাসেই মতন দেখবো দুইজন। ফার্স্ট ক্লাসে মাস্ট মাস্ট। জি স্যার। ওকে, ওকে ফাইন। ওকে। সো টেক কেয়ার, ভালো থাকো। জি স্যার, আপনিও। বাই।